ভাইজান সবার মেমোরি খালি আছে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথাগুলো ডিলিট করে দাও তাড়াতাড়ি। মোবাইলটা আমরা অন করে বলি নাকি সাইলেন্ট করবো? সাইলেন্ট। আমার নিয়ম তো আমি কিরকম জানি না, এই জন্য আপনাদের মতো করে আমি সাইলেন্ট করবো। তাই আমাদের ব্যাপারটা কোথায়? ঠিক আছে না? ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড মর্নিং স্যার গুড মর্নিং। মাশাআল্লাহ আজকে আমার এনার্জি বেড়ে যাবে। তো আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই পরিচালকের কাছ থেকে অনুমতি চাচ্ছি। আমার সময় কত দিন? সময়ে আপনার দুজনের তো স্পিকার 10টা পর্যন্ত অফিস করে দিতে না আমাকে না না আমাকে যেটা পেনে দেবেন ওই আমি কথা বলবো। তাহলে এখন আছে আমার 1.5 ঘন্টা আছে। তো 1.5 ঘন্টা সকাল ভাই মানে আমাদের মধ্যে কথা আছে 1.5 ঘন্টা 90 মিনিট আমি আধা ঘন্টা করে 1 ঘন্টা পরে না ঠিক আছে। তাহলে আমরা 40 মিনিট পর্যন্ত করবো ইনশাআল্লাহ। আরো 2-5 মিনিট এক্সট্রা থাকলে তো আমরা তো আপনারা সবাই সিনিয়র নাকি? ইয়েস। সিনেমা আপনারা কি? অবশ্যই। নতুন মুখ আমাদের আর এক নতুন না দিচ্ছি তো হচ্ছে না। কেন হচ্ছে ওদিকে চেঞ্জ হচ্ছে না? নাকি কোনো কিছু আছে টেনে দিকে সিলেক্ট করে থাকে। সবার করাটা ভালো ঠিক আছে। এর সঙ্গে বলো আমার পরিস্থিতি। আমি 2005 সালে থেকে স্টার্ট করছি, আপনার নভেম্বর থেকে। ওই থেকে শুরু করে প্রায় 1 বছর আমি কাজ করছি পার্ট টাইম হিসেবে। তো 2000 প্রায় 1.5 বছর 2007-এর এপ্রিল মে থেকে আমি ফুল টাইম মানে অল টাইম নিউজ আর কোনো কিছু করিনি। ডিএক্সএন এখনো আছে। তো আজকে আমি প্রস্তুতি যেটা ছিল যেটা নিয়ে আসছি প্ল্যান করা আছে সেটা হলো হাউ টু ইমপ্রুভ ইউর লিডারশিপ। কিন্তু প্রেজেন্টেশন মানে আজকে ব্যানার দেখলাম দিস ইজ অপরচুনিটি মিটিং। তো আমি চেয়েছিলাম
মানে হাউ টু ইমপ্রুভ ইউর লিডারশিপ এটা নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে? তো আপনারা বর্তমান যে লিডার হিসেবে আছে, যে লেভেলে আছে, মানে একটু কি ইমপ্রুভ করতে চান? আমি আবার বেশি করাইতে পারবো না, জাস্ট নাড়া দেবো আর কি। আপনাদের ভিতরে যে মেধা আছে এটা একটু কি করে দেবো, নাড়াই দেবো, যাতে একটু হারাঘাত হয়। ঠিক আছে? তো কারা কারা ইমপ্রুভ করতে চান? ধন্যবাদ। বর্তমান 12 মিলিয়ন প্লাস মেম্বার আছে, সবাই কিন্তু লিডার না, সবাই কিন্তু সাকসেস। কিন্তু যারা শিখতেছে, যারা অফিসে আসতেছে, যারা নিজেকে ইমপ্রুভ করতেছে ডে বাই ডে, তারা কিন্তু আজকে কিছু কিছু ইনকাম করতেছে। সবাই কিন্তু আর ইনকাম করতেছে না, ঠিক কিনা? তো প্রথমে দেখতে হবে নতুন কারা আছেন, একটা হাত তুলেন তো। মাশাআল্লাহ, একটা হাত তালি হোক। হাততালি এসে তো অনেক কেন মানে যে রাস্তায় আছেন, এটা কি অর্থাৎ আমরা যারা ডিএক্সএন করতে, আমরা যারা ডিএক্সএন এক সাকসেস হওয়ার চেষ্টা করতেছি, আসলে এটা দিয়ে কি সাকসেস হওয়া যাবে? প্ল্যাটফর্ম কি রাইট রাস্তা এটা? নাকি এখানে সন্দেহ আছে? আমি এই যে বাংলাদেশি ভাই এসে বলতেছি, ইউ আর অন দা রাইট পাথ। ঠিক আছে? সঠিক রাস্তায় আপনারা আছেন, কোনো ডাউট করার সুযোগ নাই। একের পরে 5টা সৈন্য দিয়ে 1 লক্ষ টাকার টিকিট কেটে না খাটাই এখানে পাঠাইছে কোম্পানি। ঠিক আছে? তাহলে যে টাকা এখান থেকে বাংলাদেশে যাই বলে আমরাও এখান থেকে কোম্পানি আমার দেখছি ভিজিট করার জন্য নিয়ে আসছে। এখানে আর কিছু ডাউট থাকার কথা আছে? তাহলে আপনার সঠিক রাস্তায় আপনারা আছেন, তাহলে কোনো ডাউট নেই। ইলন মাস্ককে আপনারা সবাই চিনেন না? তাদের দুইজনের একটা কথা, সেটা হলো ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক। ঠিক আছে? ইফ ইউ আর নট নেটওয়ার্কিং, ইউ আর নট ওয়ার্কিং। অর্থাৎ আপনার কাছে যে সম্পদ আছে, টাকা আছে, জমিন আছে, এটাকে অরিজিনাল সম্পদ বলা হচ্ছে না। সম্পদ ওটাই যেটা আপনি নেটওয়ার্কিং করতেছেন। আপনার টিমটা হলো আপনার অ্যাসেট। অর্থাৎ আপনার বিজনেসটাই হলো আপনার অ্যাসেট। ইভেন সে এখনো ভাড়া বাসায় থাকে, বিশ্বাস হয় তার স্টুডেন্ট দেখেন, সে নিজের কথা, তার নেটওয়ার্কিং এ সে কাজে লাগাচ্ছে। অর্থাৎ আপনি যদি নেটওয়ার্কিং না করেন, তাহলে আপনি কোনো ওয়ার্কিং করেন না। অর্থাৎ আপনার টিমটাই হলো আপনার মেইন সম্পদ, ঠিক কিনা? এবার আসেন, in life what do you really want will never come easy. আপনার জীবনে যা যা চান, যা কিছু চাইবেন, এগুলি কি ইজিলি আসবে? সহজে আসবে? হ্যাঁ, সহজে আসবে না। এমন কি জিনিস আছে আপনার বলেন, আপনার জীবন আপনি চান, সহজে পেয়ে গেছেন? এরকম কোনো কিছু আমরা সহজে পাই নাই। যারা রাজনীতি করতে যায়, তারাও কতবার জেলে ঢুকতেছে, এরপরে এমপি মন্ত্রী হচ্ছে নাকি? তাহলে আমাদের জীবনে সৎভাবে যদি আমরা কিছু অর্জন করতে চাই, তাহলে সহজে আমরা পাবো না, এটা আমরা জানি, ঠিক কিনা? এবং আমরা যা সফলতার জন্য আমরা জিনিসগুলো চাই, আমরা পাচ্ছি, সেগুলিকে বলা হচ্ছে সাকসেস নাকি? তাহলে সাকসেস ডাজন্ট কাম টু ইউ, ইউ গো টু ইট। সফলতা আপনার কাছে আসবে না, সফলতা আপনার কাছে ধরা দেবে না, আপনাকে ওখানে যেতে হবে, ডিএক্সএল অফিসে আসতেই হবে। ঘরে বসে থাকলে আপনি কোনো সাকসেস দিতে পারবেন না। ডায়মন্ড হয়ে যেতে পারবেন ঘরে বসে থাকলে? গ্রাউন্ড হওয়া যাবে? আজকে জ্বলন্ত প্রমাণ, মার্কেটে সিলি বলে, ফিল্ডে সিলি বলে, সে আমাদের সাধারণ ভাই ক্রাউন ডায়মন্ড হয়েছে, ক্রাউন ডায়মন্ড হয়েছে, হারুন ভাই ক্রাউন ডায়মন্ড হয়েছে, আর ফিল্ডে সিলি।
এরা সাকসেস কাছে গেছে, খুঁজে নিয়েছে। আপনাদেরকে আমাদেরকেও খুঁজতে হবে, সাকসেস কাছে যেতে হবে। ঘরে বসে থাকলে সাকসেস আসবে না। আমাদেরও অনেক সিনিয়র লিডার কিন্তু আছে এখন বর্তমানে, আছে না? হুম? তারা কেন সাকসেস হয় না? তারা যোগ্যতা দিকে দেখবেন যে আমাদের সিও যোগ্যতা সম্পূর্ণ নেই, কিন্তু তারা ঘরে বসে পাইতে চাইছে, ফিল্ডে খুঁজে নেয়, ঠিক কিনা? ইভেন ইসলামও আছে, নামাজ পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে খুঁজতে হবে, আল্লাহর বলা আপনি দিছে, আপনাকে খুঁজে নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় কিছু লোক মসজিদের নববীতে এসে জিজ্ঞাসা করতেছে, করার পরে সকালবেলা দেখতেছে কিছু লোক জিকির করতেছে, জোহরের পরেও তারা, আসরের পরেও তারা, মাগরিবের পরেও তারা, এশারের পরেও তারা। উনি বলতেছে তোমরা কারা? বলছে আমরা অমুক একটা জায়গা থেকে এসে আমরা জিজ্ঞাসা করতেছি। বলে তোমরা খাও কি? কে খাওয়ায়? ওই এক কবিলার অমুক জায়গার কিছু লোক আমাদের জন্য খানা নিয়ে আসে। তোমাদের ছিল ওরা তো বেটার। কালকে ফজরের পরে যদি তোমাদেরকে মসজিদে দেখি ব্যাট মেরে বাই করে দেবো। বসে বসে তসবিহ জমাটা ইবাদত না। আপনার সন্তানের জন্য, আপনার বাচ্চার জন্য হালাল রুজি রোজগার পূজা, এটা কিন্তু ইবাদত, ঠিক কিনা? ইসলাম থেকে আমরা শিক্ষা পাই সাকসেস মসজিদে না, সাকসেস ঘরে বসে না। নামাজ পড়তে হবে সবার জন্য ফরজ, নামাজ পড়ার সাথে আমরা বেরিয়ে যাবো হালাল রুজি রোজগার করার জন্য, নাকি? তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই সাকসেস ডাজন্ট কাম টু ইউ, ইউ ডু ইট। একমত আছেন? তাহলে আমাদেরকে খুঁজতে হবে। কারা কারা রাজি আছেন? ধন্যবাদ। এবার আসেন 4 লাইফ চেঞ্জিং কি টু সাকসেস। 4টা চাবি আছে ফর লাইফ চেঞ্জ করবে। এর ডিএক্সএল লাইফ হতে পারে এবং পার্সোনাল লাইফ হতে পারে। নাম্বার 1 কি? নাম্বার 1 হলো ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। আপনি কি চান? এই ডিসাইড করতে, ডিসাইড মানে কি? সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেবেন? আমার কথা হলো আপনারা ডিএক্সএল এর মাধ্যমে সফল হতে চাচ্ছেন কিনা? আপনার রুজি রোজগার যেটা ডিএক্সএল সারা বিকল্প অন্য কোন রাস্তা দিয়ে চিন্তা করেন নাকি ডিএক্সএল এর মাধ্যমে করেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। অনেকে ডিএক্সএল মানে বিবেক নেয় নাই যে চলতেছে চলে না, ঠিক আছে, মানে এটাকে একটা পার্ট টাইম হিসেবে নিচ্ছে, এটাকে মেইন পার্ট হিসেবে নেয় নাই। এখান থেকে মেইন ইনকাম আসবে, এই জন্য অনেকে সিদ্ধান্ত নিতে পারে নাই, এই জন্য তারা এখন টাইম নিতে পারে না, ঠিক আছে। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের জীবিকা অর্জনের জন্য, আমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, আমার লাইফের জন্য আমার যে ইনকামটা আসবে এটা ডিএক্সএল দিয়ে করবো নাকি অন্য কিছু দিয়ে করবো। তাহলে আপনাকে ডিসাইড করতে হবে এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার জীবনে যা কিছু সবকিছু এই ডিএক্সএল মাধ্যমে নেব। এটা নিতে পারবেন? আপাতত আপনাদের কাছে ইনকাম কম হইতে পারে অনেকের, কিন্তু মেন ফোকাস থাকবে আজকে না হলে আগামী 1 বছর পরে আমি ফুল টাইম নিয়ে নেবো, অল টাইম নিয়ে নেবো, ঠিক আছে। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি ডিএক্সএল মাধ্যমে আমি অর্জন করবো, যা কিছু করবো ডিএক্সএল মাধ্যমে অর্জন করবো। এইরকম যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি 4 ভাগের 1 ভাগ সফল হয়েছেন মনে করবেন। Decide exactly what you want. Number 2, set a deadline. Deadline মানে কি? নির্দিষ্ট একটা টাইম রাখতে হবে যে এরপর আমি করবো না, আমি যে অর্জনটা করবো সেটা আগামী 3 বছর আমি অর্জন করব, আগামী 4 বছর অর্জন করব। অনেকে 5 বছর 10 বছর, কেন ভাই? এখন 3 বছরের কারণ বাজার হচ্ছে না। তাহলে উনি এবং আপনার মধ্যে পার্থক্য কি? সে ডিসাইড করেছিল সে কি কি এখান থেকে কি নেবে এবং তার একটা ডেডলাইন ছিল যে আমি আগামী এতদিনের ভিতরে আমি কারণ বাজার হবো, কিন্তু আপনারা এই ধরনের কেউ সিদ্ধান্ত নেন না আমার মনে হয়।
এই জন্য আমি কারণ বেচার কিন্তু পাচ্ছি না, ঠিক কিনা? তাহলে সেট এ ডেডলাইন, একটা নির্দিষ্ট একটা শেষের একটা ডেডলাইন রাখতে হবে যে আমি 2024 সাল পর্যন্ত কাজ করবো, 2025 সাল পর্যন্ত কাজ করবো, এরপর আমি রিটায়ারমেন্ট আমি আর করবো না, আমি 3 বছর 36 মাস কাজ করবো, অথবা 47 মাস কাজ করবো, অথবা 50 মাস কাজ করবো। এটা একটা ডেডলাইন রাখতে হবে, নাইলে আপনি দেখবেন 7 বছর 5 বছর চলে গেছে, আপনি ডিএক্সএনটা অর্জন করতে পারেন নাই, তাহলে পরবর্তী আবার ডিএক্সএন বুঝ দিতে পারবেন না। তাহলে 2 নম্বর কি হলো? সেট এ ডেডলাইন। 3 নম্বর হলো টেক অ্যাকশন এভরিডে। একবারে অ্যাকশন এভরিডে কি করবেন? প্রতিদিন কি কাজ করবেন? এখানে এসে আড্ডা দেবেন, কফি খাবেন, আপনি হ্যালো কি প্রোডাক্ট লাগবে আমি নিয়ে আসতেছি, মানে প্রোডাক্ট ডেলিভারি দেবেন, এটাকে ডিএক্সএন কাজ বলে না। ডিএক্সএন কাজ কাকে বলে? আপনি একটা মেম্বারকে অফিসে এনে তাকে প্রেজেন্টেশন দিবেন 1 ঘন্টা, এটা হলো ডিএক্সএন টাইম। একটা পুরান মেম্বারকে এনে আপনি পুরাতন মেম্বারকে একটা প্রেজেন্টেশন দিবেন, মার্কেটিং প্ল্যান দিবেন, পুরো নলেজ শেয়ার করছেন, এটা হলো ডিএক্সএন টাইম। আপনি নিজে 300 পয়েন্ট করার জন্য 100 পয়েন্ট করার জন্য পুরো সেল করছেন, এটা ডিএক্সএন কাজ বলে না। এখানে এসে বসে রয়েছেন, এটা ডিএক্সএন কাজ বলে না। কথা বুঝতে পারছি? কারণ আপনি প্রোডাক্ট সেল করলে আপনার লাইফ টাইম ইনকাম আসবে না, এটা লাইফ টাইমের সাথে কোনো রিলেটেড না। কিন্তু একটা মেম্বারকে এনে যদি বুঝাইতে পারেন, তাহলে আপনার লাইফ টাইমের জন্য কি হবে? সিকিউর হবে। তাহলে ওটা হলো মেইন কাজ। তাহলে আমরা শুধু বসে থাকলে হবে না, আমাদের কাজ করতে হবে। তাহলে আপনার বুকে হাত দিয়ে বলেন, গত মাস যে মাসটা গেছে, 1 মাসে কয়টা লোককে আপনার প্রেজেন্টেশন দিচ্ছেন? 5টা 7টা, 7 ঘন্টা কাজ করছে। অনেকে বলে যে ভাই আমি তো ফুল টাইম কাজ করতেছি, বলেন না? তাহলে পুরান করে মেম্বারকে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, শিখেছেন, মুখে হাত দিয়ে বলেন, ওটাই হলো মূল কাজ। প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, এখানে কফি খাওয়া, আড্ডা দেওয়া, টেলিফোনে কথা বলা, এগুলি কোনো ডিএক্সএন কাজের ভিতরে পড়ে না। এটা আমার মত বলতেছে, আপনাদের মত ভিন্ন হইতে পারে, ঠিক আছে? মতের আবার পার্থক্য থাকতে পারে, আমার সাথে একমত আপনার না হইতে পারে, তো আমারটা বিবেচনা করবেন, ঠিক আছে? তাহলে টেক অ্যাকশন এভরিডে। এখন অ্যাকশন এটা কি করবেন? আপনি কতটুকু কাজ করলে এখানে সাকসেস দিতে পারবেন? প্রশ্ন আসে না? আমি কি ভাই 8 ঘন্টা করবো, নাকি 12 ঘন্টা করবো, নাকি 24 ঘন্টা করবো, নাকি 3 ঘন্টা করবো? কয় ঘন্টা করলে আপনি এখানে সাকসেস হবে? এটা কি আছে? লিমিটেশন আছে। ডিএক্সএন 5 ভাবে করা যায়। কয় ভাবে? 5 ভাবে। আপনি সাকসেস হওয়ার জন্য 5টা রাস্তা, তবে এই 3 রাস্তায় যদি আপনি আসেন তাহলে সাকসেস হতে পারবেন। এই 2 রাস্তা যদি আপনি থাকেন তাহলে সাকসেস হতে পারবেন না। এখন আপনি কোন রাস্তায় আছেন একটু যাচাই করতে হবে না? স্বর্ণ যাচাই করে কি দিয়ে? আপনাকে যাচাই করতে হবে আপনি কোন রুটে আছেন, ঠিক কিনা? তো আমি দেখাই দেবো না, কাউকে চেহারা দেখে জিজ্ঞেস করবো না, কিন্তু আপনি নিজে নিজে উপলব্ধি করবেন যে আমি কোন লাইনে আছি। প্রথমটা হলো ডিএক্সএন অল টাইম। তার কাছে কোন নির্দিষ্ট কোনো টাইম নেই, সকালেও ডিএক্সএন করে, রাত 12টাও ডিএক্সএন করে। আমরা অনেক সময় সেমিনারটা যখন করি, যখন রাত 12টা বেজে যায়, দিলুর ভাই আপনি যা বলছেন এদিকে ঢুকতেছেন, এদিকে উপর দিয়ে চলে যায়, এটা মাথায় ঢুকে না। ওনারা আবার রাতে 12টার পরে মাথায় ঢুকে না, ঠিক আছে? কিন্তু আমাদের ঢুকে, রাতে 1টা বাজে ঢুকে, সকালে ঢুকে, সবসময় ঢুকে। এই জন্য আমরা বলি আমরা অল টাইম, এটা অল টাইমার। 2 নম্বরটা হলো ফুল টাইমার। কি জিনিস? ফুল টাইম কাকে বলে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা যারা কাজ করে, মূল কাজ, তাদেরকে ফুল টাইম বলে। সে আবার সকাল 15টার সময় কাজ করে না, আবার রাতের 12টা 10টা 11টার দিকেও কাজ করে না। সে রেস্ট করে ফ্যামিলিকে সময় দিয়ে নির্দিষ্ট একটা ডিএক্সএন করে, স্মার্টলি করে। এদেরকে কি বলে? ফুল টাইমার। কিন্তু আমরা ফুল টাইমার নাই, আমরা অল টাইমার, আমরা পাগল হয়ে গেছি, ঠিক আছে? তাহলে যারা পাগল হবে তারাও সাকসেস হতে পারবে, অল টাইমার, আর যারা ফুল টাইম তারাও সাকসেস হতে পারবে। 3 নম্বর রাস্তা যেটা হয় সেটা হলো পার্ট টাইমার। পার্ট টাইম। তো পার্ট টাইমের ডেফিনেশন কি? পার্ট টাইম কাকে বলে? বলেন। মূল কাজটি রেখে দৈনিক 2 থেকে 3 ঘন্টা কাজ করাটাই
পার্ট টাইম বলে। এখন সাপ্তাহিক দিন যদি কাজ করেন এটা কি পার্ট টাইম বলবে? 2 দিন করলে বলবে? মিনিমাম 5 দিন করতে হবে। সপ্তাহে 5 দিন আপনি দৈনিক 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কাজ করলে আপনি হলেন পার্ট টাইমার। তো এরকম যারা করবে তারাও সাকসেস হতে পারবে। বাকি আছে কয়টা রাস্তা? সাম টাইমার, ফান টাইমার। সপ্তাহে দিন আসছেন, শুক্রবার 1 ঘন্টা কাজ করছেন, 2 দিন কাজ করছেন, এটাকে বলা হচ্ছে সাম টাইম। সপ্তাহে 4 ঘন্টা কাজ করছেন, এটা হলো সাম টাইম অথবা কোয়ার্টার টাইম বলতে হয়। আরেকটা হলো এই যে দামন প্লেস হোটেলে রুপটপে আপনার ওপেন প্রোগ্রাম হচ্ছে, আপনি ফিটফাট হয়ে গেলেন, একটা সেলফি দিলেন যে অথবা একটা লাইভ করলেন যে আমি এরকম একটা আনন্দের ভিতরে আছি, এটা হলো ফান টাইম। এই যে রিকগনিশন নাইট হবে, দেখবেন আসার পর 3 মাস তারিখ খুঁজে পাবেন না যে 1,500 লোকের সাথে আমি এখানে আসছি, ছবিটা দিয়ে সেলফি দিয়ে দেবে, ফেসবুকে দিয়ে দেবে, ফ্যামিলিকে পাঠাবে, এটা হলো ফান টাইমার। তাহলে যারা সাম টাইম করবে, যারা ফান টাইম করবে, এই 2 শ্রেণীর লোক এখানে সাকসেস হতে পারবে না। এখন আপনি ফাইনাল করেন আপনি কোন শ্রেণীর ভিতরে আছেন। আপনি কি সপ্তাহে 4 ঘন্টার ভিতরে আছেন নাকি মাসে 1 দিনের ভিতরে আছেন? যদি এই 2 লাইনে থাকেন তাহলে আপনাকে ডেভেলপ করে আপনি এই 3 লাইনে চলে আসার চেষ্টা করেন। তাহলে এই 3 লাইনে চলে আসলে আপনি সাকসেস হতে পারবেন। সবাই বুঝতে পারছেন? এখন টেক অ্যাকশন এভরি ডে, এটা কতদিন পর্যন্ত চালাবেন? একটা নির্দিষ্ট টাইম আছে না ভাই? প্রত্যেকটার একটা টাইম আছে। বাচ্চা জন্ম করে 10 মাস 10 দিন পর বাচ্চা হয় নাকি? এখন আপনার টাইম কত? এখানে কি 40 বছর করবেন? প্রসিড আনটিল ইউ সাকসেস। সামনে মুখ বুঝে থাকেন, সামনে যেতে থাকেন যতক্ষণ পর্যন্ত সাকসেস হবেন না। আয়রন ম্যান বলে আপনার ইন্ডিয়াতে একটা লোকের নাম আমি ভুলে গেলাম, একজন কৃষক সে কি করছে, সে তার পাহাড়ের ওই পারে তার কিছু জমি ছিল, তার ওয়েব তার জন্য খানা নিয়ে আসতো, আনতে গিয়ে পিছলা হয়ে বিবি অ্যাক্সিডেন্ট করছে, ইনজুরি হয়েছে। এখন তাকে ডাক্তারকে নিতে গিয়ে রাস্তা অনেক ঘুরাই ফেসে যেতে গিয়ে বাচ্চা তার ওয়েব মারা গেছে। কিন্তু একটা সামনে যে পাহাড় ছিল, ওই পাহাড়ের পারে কিন্তু আপনার কি আছে, হসপিটাল আছে। সে নিজে ওই পাহাড়টা কেটে রাস্তা করে ফেলছে, শুধু একা। 30 বছর লাগছে। কিন্তু সে পাহাড়কে সামনে নিয়ে একটা কথা বলছিল, এই কথাটা কার মনে আছে? এটার সাথে রিলেটেড। প্রসিড আনটিল ইউ সাকসেস, সেটা বলছিল জব তক নেট উঠেগা তব তক নেট উঠেগা। আমরা কি বলতে পারি जब तक सक्सेस नहीं होगा तब तक डिक्शन नहीं छुड़ेगा? सक्सेस না হওয়া পর্যন্ত আপনি ছাড়তে পারবেন না। এটা কারো কেউ 3 বছর হয়, কেউ 2 বছর হয়, কিন্তু আপনি লেগে থাকলে আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু সাকসেস না হওয়া পর্যন্ত তাহলে আমরা বলি জব মানে যতক্ষণ সাকসেস হবে না ততক্ষণ ছাড়বো না, যতক্ষণ সাকসেস হবে না ততক্ষণ ছাড়বো না। আল্লাহ কবুল করুক, আমিন। আমিন। যতক্ষণ সাকসেস হবে না ততক্ষণ ছাড়বো না, জি ইনশাআল্লাহ। তো যাই হোক, এগুলি তো অপরচুনিটি আছে, এগুলো আপনার জানা থাকা লাগবে। এটা যেরকম অপরচুনিটি আছে এখানে, তেমন একেবারে চ্যালেঞ্জিং পেশা, ঠিক আছে? দেখবেন, তবে একটা কথা, ডু নট ক্রিটিসাইজ ইফ ইউ ক্যান নট টেক ইট। অনেকে দিয়েছে 3 বছর 2 বছর 1 বছর করার পরে বলে যে দিয়েছে ভালো না, মানে ক্রিটিসাইজ করে। কিন্তু ভবিষ্যতে যদি আপনার সাকসেস না হন, ডিকশন ছেড়ে দেন, তো আপনাদের কাছে একটা আবদার, সেটা হলো ডিকশন ক্রিটিসাইজ করিয়েন না। ডিকশন একটা ভালো প্ল্যাটফর্ম, হয়তো আপনার একটা কথার কারণে আপনার আশেপাশে আর 5টা যদি শুনে, ওরা যদি ডিকশন না করে, তাহলে এটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এই জন্য কেউ ক্রিটিসাইজ করবেন না, ঠিক আছে? সাকসেস হওয়ার জন্য
আপনার ভিতরে কিউরিসিটি থাকতে হবে। এখন কিউরিসিটি কাকে বলে? কিউরিসিটি কি? কৌতূহল। আচ্ছা, আপনার ডিম চিনেন না? ডিম আমরা অনেকে আন্ডা বলি, হিন্দিতে, বাংলায় ডিম বলি, আরবিতে কি বলে? বেদ বলে, ইংরেজিতে এগ বলে। ডিম কয় ভাগে ভাঙে? ডিমকে কয় ভাগে ভাঙা যায়? দুই ভাগে। কিভাবে? কে বলছেন? দুই ভাগে কিভাবে? না, কিন্তু দুই ভাগে ভাঙা যায়। অর্থাৎ একটা হলো ভিতর থেকে, একটা হলো বাইর থেকে। বাইর থেকে ছুরি দিয়ে হইতে পারে, টুকা দিয়ে হইতে পারে, পেলাইয়ে হইতে পারে, যেভাবে হোক। ডিমের সাথে ডিমকে বার দিয়েও হইতে পারে। অর্থাৎ ডিমকে দুই ভাগে ভাঙা হয়, একটা হলো উপর থেকে, একটা হলো ভিতর থেকে। উপর থেকে যদি ডিম ভাঙে, এটাকে সর্বোচ্চ মামলাটি হিসেবে খেতে পারবে। আর ভিতর থেকে যখন ভাঙে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে 22 দিন পরে টক 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 করে ভিতর থেকে ভাঙে না? ভিতর থেকে যখন ভাঙে, তখন একটা জীবন পাওয়া যায়, রাইট কিনা? তাহলে ডিএক্সএল যদি সাকসেস হতে চান, আপনাকে ভিতর থেকে জাগ্রত হইতে হবে। আপনাকে তেল মারিয়া, ধাক্কা দিয়া, পয়েন্ট দিয়া, মেম্বার দিয়া, আমি সরাসরি বাংলা কথা বলতেছি, আমরা আপনাকে সাকসেস করতে পারবো না। যাদেরকে আপনি পিবি দেবেন, মেম্বার দেবেন, টাকা দাঁত দেবেন, তারা ইনশাআল্লাহ ডিএক্সএল কাজ করবে না। ধরে রাখেন, এই পর্যন্ত আমি কাউকে পাই না এরকম। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনাদেরকে যদি কেউ যদি আপনাকে যদি পিবি দিতে চায়, টাকা দিতে চায়, মেম্বার দিতে চায়, আপনি বলবেন আল্লাহ দোহাই, এগুলো দিয়ে আমাকে নষ্ট করিয়েন না। ঠিক আছে? তাইলে এইগুলি দিয়ে আমি কতক্ষণ আপনাকে ধরে রাখবো? আপনার ভিতর থেকে যদি কৌতূহল না জাগে, আপনি যদি ভিতর থেকে কৌতূহলই না হন, তাহলে এখানে সাকসেস হওয়া যাবে না। আমি জুটটা একবার আনিতে পারবো, একবার খাওয়াইতে পারবো, 3 দিন কিন্তু আপনি টিকে বন্ধ রাখছেন। কিন্তু আপনার ভিতর থেকে স্বপ্ন দেখতে হবে, ভিতর থেকে আপনার ভিতর থেকে কিউরিওসিটি জাগতে হবে যে আমি চাই, আমি করব। আমি রাত 12 হতে পারে, দিনের 12 হতে পারে, জানি না, আমার কাজ করা দরকার। তাহলে আপনি সাকসেস হওয়ার জন্য ভিতর থেকে কৌতূহলী হইতে হবে এবং পাশাপাশি লোকজনকে কৌতূহলী করা তুলতে হবে, তাহলে সাকসেস হওয়া যাবে। এবং আমি সবটা পরে বলবো, অন্য কোনো সময় থাকলে। You will let your past kill your future এবং your future need your past target। আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ দরকার কিনা? কিন্তু আমাদের অতীত দরকার নেই। আমরা রেকশা আছে না, লোহা দিয়ে গ্যাস দিয়ে আমরা যখন একটা তরমুজে দিই কি হয়? তরমুজ পচে যায়, কিন্তু কাঁঠালে দিলে প্যাকে যায়। তো বিবাহ করার সময় অতীত দরকার আছে মেয়েদের, ঠিক আছে? আর যারা পোষানো হয়ে গেছে সে যদি অতীতকে ভুলে যায় সে কি ছিল, তাহলে এটাকে মানুষত্ব নাই বলে, ঠিক কিনা? কিন্তু ডিএক্সএল এখানে সফল হওয়ার জন্য আপনার অতীত দরকার নাই, আপনার ফিউচার দরকার। এখন ফিউচার ডিপেন্ড করবে বর্তমানের উপর। এখন কাজ করতে হবে। আগে কি করছেন, আগে কি ছিলেন? আপনি ডাক্তার ছিলেন, আপনি ইঞ্জিনিয়ার ছিলেন, আপনি টিচার ছিলেন, আপনি নেটওয়ার্কার ছিলেন, কোনো কিছু দরকার নেই। এগুলো যদি দরকার মনে করেন তাহলে আপনি ফিউচার পাবেন না। শুধু এটি বলবেন যে আমি জমিদার ছেলে ছিলাম, আমি জমিদারের নাতি ছিলাম, আমি ডাক্তার ছিলাম। সরি টু সে, এখানে আপনার ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, ঠিক আছে? তাহলে অতীত আমাদের দরকার নাই। অতীতকে আলোচনা করার মানে ভবিষ্যৎ স্টপ হয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। এর জন্য আপনার ভবিষ্যৎ দরকার। এই জন্য ভবিষ্যৎ যদি প্রয়োজন মনে করেন তাহলে বর্তমানকে কাজে লাগে। এই জন্য বলা হচ্ছে আপনার অতীতকে দিয়ে ফিউচারকে নষ্ট করেন না। এবার আসুন, start with yourself first. You cannot lead others until you can lead yourself.
আপনাকে নিজেকে দিয়ে শুরু করেন। অনেকে বলেন যে মাস পর্যন্ত কেউ তো আমার টিমের কাজ করে না, আমি পয়েন্ট করিনি। আপনি করেন না আগে, ঠিক কিনা? আমরা সবাই পয়েন্ট করে কিনা চেক করে দেখি, এরপর আমার পয়েন্টে ডালি রং। মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আপনি যদি সাকসেস হতে চান, আপনি নিজের পয়েন্ট করে দেবেন। এটা 100%। এটা যদি না ফলো না করেন তাহলে সাকসেস হয়ে যাবে না। আপনি আপনার টিমের লোকজনকে ফাঁকি দিচ্ছেন যে ওরা করলে আমি করব, এটা এরকম না। এটা হলো উল্টা। আপনি যখন এখানে উঠবেন, রান করবেন, আপনার টিমের লোকরা হাঁটবে। আপনি যদি হাঁটেন, আপনার টিমের লোকরা দাঁড়ায় থাকবে। আপনি যদি দাঁড়ায় যান, আপনার টিমের লোকরা বসে যাবে। আপনি বসে গেলে আপনার টিমের লোকেরা শুয়ে যাবে। আপনি শুয়ে গেলে আপনার টিমের লোকেরা কি হবে? ঘুমাই যাবে, মারা যাবে। জিন্দেগি তুলতে পারবেন না। এই জন্য টিমের একটা আগে থাকতে হবে। এখন আপনার টিমের একটা পর থাকতে চান, আপনি সালাকি করতে চান, ওরা কাজ করে আমি করবো না। সবসময় সিরিয়াস দেখেন, পলিসি কিনা পলিসি কিনা না, আগে আপনি ফোন করবেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দেবে। যাই হোক, 30 বছরের কাজ 3 বছর যদি করতে চান, তাহলে ওই যে আমরা বললাম যে ডেডলাইন, ডিসাইড, এভরিডে, প্রসিড করতে থাকেন আনটিল সাকসেস। যদি 3 বছরের প্ল্যান নিয়ে কাজ করেন, আজকে থেকে স্টার্ট করেন। ডোন্ট ডু পার্ট টাইম, ডোন্ট ডু ফুল টাইম, ডু অল টাইম। কেন করবেন? 30 বছর কাজকে 3 বছর নিয়ে আসা যাবে। এখন নিয়ে আসতে চাইলে এমনি কি আনা যাবে? বস্তা করে কি টাকা নেওয়া যাবে না? আপনাকে নিজেকে প্রস্তুতি নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আপনার গাড়ি কামরাতিন যে গাড়ি আছে পিছনে আপনার খালি করতে হবে টাকা নেওয়ার জন্য। প্রস্তুতি না নিয়ে আপনি কোথায় যাবেন? প্রত্যেক জিনিসের প্রস্তুতি আছে। তো এখানে সর্বপ্রথম প্রস্তুতি হলো চেঞ্জ ইউরসেলফ। আপনাকে চেঞ্জ করেন, পরিবর্তন করেন, তাহলে আপনি যেতে পারবেন। আপনার কি পরিবর্তন করবো? আমার নিজের কি পরিবর্তন? আমি নাম পরিবর্তন করবো? হ্যাঁ, না। বাবা চেঞ্জ করা যাবে, মা চেঞ্জ করা যাবে, কিছু এখানে বলা হচ্ছে এগুলি না। এটি কি? আপনার দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনাকে আপনি চেঞ্জ করেন, তাহলে আপনি সাকসেস হবেন। এবং ড্রেস কোড, অ্যাপ্রোচ, কিভাবে অ্যাপ্রোচ করা করবেন মানুষদেরকে, এটাকে চেঞ্জ করেন। আপনার ব্যবহার, বিহেভিয়ার, ব্যবহারকে চেঞ্জ করেন। রাগ দেখাবেন না, কথা রাখবেন না, টিমের লোক আপনার থেকে সরে যাবে। আপনার চাইনাতে একজন মহা রাষ্ট্রনায়ক ছিল। পৃথিবীর 7 কাকে বলা হয়? মঙ্গোলিয়া না? মঙ্গোলিয়াকে কিন্তু পৃথিবীর 7 বলা হয়। মঙ্গোলিয়ার একজন রাষ্ট্রপ্রধান ছিল, উনি আপনার করতে গেছে, শিকার করতে যাচ্ছিল। চেঙ্গিস খান কি চাইনিজ নাকি মঙ্গোলিয়ান? মঙ্গোলিয়ান। চেঙ্গিস খান শিকার করতে গেছে জঙ্গলে। যাওয়ার পরে আপনার সে নিজের দল থেকে দলচ্যুত হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। তার কাছে শুধু একটা ঘোড়া আছে, সে আছে, তার একটা পাশ পাখি আছে। এখন সে যখন আলাদা হয়ে গেছে, প্রতিবাদে তার পিপাসা লাগছে। সামনে দেখে একটা পাহাড় থেকে টপ টপ পানি পড়তেছে। তার ফলে থেকে বাড়ি নিয়ে সে পানি নিচ্ছিল। পানি যখন ভর্তি হয়ে যেখানে পান করবে, সেম টাইমে তার বাস পাখি এসে ফেলে দিছে, রেগে গেছে। আমার পাখি আমার পানি ফেলে দিল, আবার দিছে, আবার ফেলাইছে, আবার দিছে, কমে গেছে পানি। এখন চিন্তা করতেছে, তোলার বাই করছে, যদি এবার ফেলাই
আমি তার গদ্দাম থেকে কল্লা আলাদা করে দেবো। পানি ফেলে দিছে কিন্তু সাথে সাথে গদ্দাম থেকে কল্লা আলাদা করছে। তার পোশাক কি মাছ পাখি। এখন পানির গতি কমে গেছে, সে চিন্তা করতেছে নিশ্চয় পানির কোনো সোর্স আছে, এটা কোথা থেকে পড়তেছে আমি বলে যাই। সে খাম করে দিয়ে উপরে গিয়ে দেখে যে অনেক বিশাল একটা গর্ত, ওই গর্তের এক পাশে বেশি পানিগুলো পড়তেছিল, কিন্তু যেখান থেকে পড়তেছিল ওখানে একটা বিষাক্ত সাপ পড়া আছে। কিন্তু বাস পাখি যেটা দেখছে এটা কিন্তু সে মারা যাবে, এই জন্য সে পানিটা ফেলে দিচ্ছে এবং সে আফসোস করতেছে আমার জীবন বাঁচে লোকে, কিন্তু কল্লাটা ফেলে দিছে। কোন তত্ত্ব করে লাভ আছে? অনুশোচনা করে লাভ আছে? আপনার টিম মেম্বার যারা স্ট্র্যাটেজি হয়েছে, রুবি হয়েছে, তাদের সাথে যদি দুর্ব্যবহার করেন, তারা যদি সিস্টেম থেকে চলে যায়, তারা বলতে পারবেন হ্যাঁ চেঞ্জ বিহেভিয়ার, আচার আচরণ আপনারা চেঞ্জ করেন পারবেন কিনা? আরো উদাহরণ আছে, সময় স্বল্পতার জন্য বলতেছি না। ক্লিয়ার স্পিকিং, টক পজিটিভ, পজিটিভ কথাবার্তা বলেন, সবসময় পজিটিভ কথা বলবেন, চিন্তা করবেন পজিটিভ, পজিটিভ পজিটিভ চিন্তা করেন, ওয়ার্ক পজিটিভ, পজিটিভ কাজ করেন, ইউজ অলওয়েজ ফর্মাল ড্রেস, স্মার্টলি কাজ করেন, স্যাক্রিফাইস মাইন্ডেড। আপনারা লিডারদের কি হইতে হবে? স্যাক্রিফাইস মানুষকে থাকতে হবে, ছাড় দেওয়া। আপনি জীবনে যত বেশি ছাড় দিতে পারবেন তত বেশি সাকসেস হতে পারবেন, কারণ আপনার টিমটা হলো আপনার পার্টনার, তারা হলো টাকার গাছ। আবার এটা মনে করেন না যে টাকার গাছ বলে আপনি আপনার উপর সরে যাবেন, বিষয়টাও না, ঠিক আছে? আপনি আমার সাথে যেভাবে ব্যবহার করবেন, আপনি সেম ব্যবহার কিন্তু আপনার টিম থেকে পাবেন। আপনি যদি আমার সাথে আপনাদের সাথে ভালো ব্যবহার করেন, আপনি ভালো ব্যবহার আপনার টিম থেকে পাবেন, ঠিক না? এই জন্য স্যাক্রিফাইসের মন মানুষের থাকতে হবে এবং পজিটিভ বিহেভিয়ার। সবশেষে হলো মেইন কাজটা হলো কি, আবার শুরু করে দিচ্ছি। মেইন হলো আমাদের কাজ কি, বিবি মাফি ফুলুস মাফি, বিবি ফুলুস ফি। আমরা আগে কি করতাম, ডিএক্সএন আমরা বলতাম ইউজ, শেয়ার, বিল্ড, কিন্তু আমি বলতেছি কাজ হলো দুটো, ইউজ, শেয়ার, বিল্ড না। স্পন্সর করবেন শিখাবেন, স্পন্সর করবেন শিখাবেন, স্পন্সর করবেন শিখাবেন, আর কোনো কাজ নেই। আপনার কাজ দুটো, মেম্বার বানাবেন শিখাবেন, মেম্বার বানাবেন শিখাবেন, ছেড়ে দেবেন। আর এক্সট্রা যদি কিছু করতে চান দেবেন, দুটা কাজ, মেম্বার বানাবেন শিখাবেন। আমার কাজ হলো স্পন্সর এন্ড টিচ, স্পন্সর এন্ড টিচ। দেখবেন অনেক মেম্বার বানাই ফেলেছেন, তাদেরকে শিখান নাই, তারা কেন কাজ করে না। কিন্তু আপনার দায়িত্ব হলো তার পকেট থেকে 300 টাকার প্রোডাক্ট কিনেছি, এইটা আপনার জিম্মেদারি। সে অনেক আশা ভরসা নিয়ে এখানে আসছিল, আপনি সামনে দেখাচ্ছেন বলে নাকি পানি বলা না, পানি আছে তাহলে আমাদের কাজ করে যদি শুধু স্পন্সর করেন কাজ হবে না। আবার মেম্বার না মানে যদি বাইরে লোকদেরকে শিখে থাকেন, শিখে থাকেন, কিন্তু মেম্বার বানান নাই আপনার টিমে, কাজ হবে? আগে মেম্বার বানাইতে হবে, তারপর শিখাবেন। এই দুটো কাজ করলে সাকসেস হবে। শুনেন, প্রশিক্ষণ 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 হয়ে গেছেন, দেখছেন সাকসেস হতে পারতেছেন না ভাই, আপনার কথা কেউ শুনে না, আপনার টাকা বোনাস কমে গেছে, আপনি সফল হতে পারতেছেন না, তখন আপনি কি মনে করবেন? আপনার প্রশিক্ষণ দরকার আছে, এটা মনে করেন। এই সময় একটা জিনিস স্মরণ করে রাখবেন যে প্রশিক্ষণ, ঠিক আছে? আপনি যখন ফেল হয়ে গেছেন, আপনি যখন আগাতে পারতেছেন না, আপনার কথা কেউ শুনে না, আপনি মেম্বার বানাতে পারতেছেন না, ওটাকেও সেল করতে পারতেছেন না, বোনাসও কমে যাচ্ছে, বাংলাদেশও না, এখানেও না। ওই সময় একটা কথা মনে রাখবেন, আমার একটা কথা, তখন মনে করবেন আপনার প্রশিক্ষণ দরকার আছে।
আপনি যত বড় লিডার হন না কেন, মনে থাকবেন Yes. এই জিনিস যদি থাকে তাহলে আপনি সহজ সাকসেস হতে পারবেন। যখন বেঁচে যাবেন তখন প্রশিক্ষণ এটা এক্সট্রা এজেন্ট হইতে পারে, যে কোনো প্রশিক্ষণ অনলাইন, এখন অনলাইন প্রশিক্ষণ হচ্ছে না, এই প্রশিক্ষণগুলো আপনাকে আমাকে নিতে হবে। যাই হোক, অনেক অবজেকশন আছে, এগুলি মনে রাখতে হবে আপনাকে। সাবধান, মেম্বারদের ডিস্ট্রিবিউটর কি লোয়ার মানে কি সাবধান, সাবধানতা অবলম্বন করতে হবে 4টা বিষয়ে। ফ্রন্ট লুটিং, গাড়ির সামনে যদি লুট বেশি করেন, সামনে গাড়ি যাবে না যাবে না, এই জন্য ডোন্ট বাই বিট, ক্যারিয়ার টাকা দিয়ে কিনবেন না। আন্ডার প্রাইসিং, ডোন্ট আন্ডার কাট দ্য প্রাইস, কোম্পানি যে প্রাইস দিচ্ছে এখান থেকে আপনি কাটসাট করবেন না, আপনি নিজেও করবেন না, আর জনকে করতে দেবেন না, মনে থাকবেন। এবং ড্রিম স্টলিং মাথায় রাখতে হবে। কাউকে ফ্রিও দেওয়া যাবে না মনে হয় না, হ্যাঁ, কাউকে ফ্রিও দেওয়া যাবে না, রাগও করা যাবে না। রাগও করা যাবে না। ওই রাগ করলে চেঙ্গিস খানের মতো পস্তাইতে হবে। উদাহরণ দিলেন না চেঙ্গিস খানের, তাইলে প্রোডাক্ট কোম্পানি অনেক সময় দেখবেন, আমরা অনেক প্রোগ্রাম করছি, কোম্পানি ওখানে প্রোডাক্ট ফ্রি দেয় না, অনেক টাকা খরচ করে ফেলে, প্রোডাক্টের একটা ভ্যালু আছে, এটা ভ্যালু লেস হয়ে যায় যদি আপনি প্রোডাক্ট ফ্রি দেন। হয়ে গেল, আমি সংক্ষেপে এটা বলতেছি, কাজের গতি কিভাবে, আপনি কাজকে কয় ধাপে কাজ করবেন। 6S, এটা মাথায় রাখবেন। What is 6? Number 1, self consumer, আপনি নিজে ইউজার হবেন। তবে কতটুকু আমি প্রোডাক্ট ইউজ করবো ভাই, আপনি যতটুকু বেশি ইউজ করতে পারবেন আপনি তত সাকসেস হতে পারবেন। যে যত বেশি ইউজ, এটার কোনো লিমিটেশন নাই। আমি কনজিউমার, আমি ডিএক্সএল সেলফ কনজিউমার, আমি ডিএক্সএল কি প্রোডাক্ট ইউজ করবো, আপনি যত বেশি ইউজ করতে পারবেন আপনি তত বেশি সাকসেস হতে পারবেন। আমাদের 150টা প্লাস প্রোডাক্ট আছে, এখানে আপনি ইউজ করতে লাগেন না, ডেলি ইউজেবল প্রোডাক্ট। রেঞ্জ যত বাড়াবেন আপনার র্যাঙ্ক তত বাড়বে। 2 নম্বর হলো সেলিং। 2 নম্বর কি? সেলিং, প্রোডাক্ট সেল করবেন। প্রোডাক্ট এটা খুব ইম্পর্টেন্ট। আপনার টিমের মেম্বারকে ডাকাবেন না। আমার একটা গাড়ি ছিল আগে, এটাকে ধাক্কা দিলে আবার স্টার্ট হইতো, এখন কিন্তু ধাক্কা ধাক্কা কাজ শেষ, এখন তো অটোমেটিক, এটা ধাক্কায় স্টার্ট হবে না, ঠিক আছে? ধাক্কা লেগে স্টার্ট হবে, এখন আইডি গেম নাই, এখন সব অটোমেটিক। এখন মানুষ বুঝে আপনি ধাক্কাইলে হবে না, ভাই ফোন করেন না, ফোন করেন না, ফোন করেন না, প্রেশার দেবেন না। এটা যদি করেন, আমি আপনাকে এমাসও কিনেছি, কারণ 100 ফোন করতে 700 রিয়াল লাগে। মনে এক্সাম্পল ভাই ইনকাম 2000 টাকা, আমি 400 রিয়াল খরচ করে ফেলালাম, আর এমাসও করাইলাম। এভাবে 4 মাস যখন করাবো, উনি কি থাকবে না? 5ম মাসে বলতে বেড়া তো আমার লোকসান ফেলাবে, কল রিসিভ করবো না, এই জন্য 100 ফোন করাবেন না। কথাই বুঝতে পারছেন? এখন 100 ফোন না করলে ভাই বোনাস করবো না, কমবে না। আচ্ছা বলেন, কত পিবি? শ্যাম্পুতে কত? আর কত হয়েছে? 32। এই 4টা প্রোডাক্ট প্রত্যেকজন দরকার আছে, দরকার আছে কিনা? আচ্ছা, প্রত্যেক জনে কিনতে পারবে, পারবে না? তাহলে আপনি কি করেন, আপনি একটা মেম্বারকে লিস্ট করুন, আপনি নিজে করেন, প্রথমে আপনি নিজে করেন, আপনি 20টা কনজিউমার লিস্ট করেন, 20 জনকে আপনি কি করেন, 100% করতে পারবেন না,
এটা মুখ বন্ধ 100% বলবেন না। কি বলবেন? কথা হয়? 20 জনকে 32 পয়েন্ট যদি করতে পারান তাহলে কত হচ্ছে? আপনার পয়েন্ট করার কত? 300। কেন পকেটের টাকা দিয়ে আপনি পয়েন্ট করবেন? এখানে টাকা ইনকাম করার জন্য আসছে, খরচ করার জন্য আসে। খরচ করেন না। খরচ কোথায় করবেন? যখন একটা হাউস মিটিং করবেন, বিরিয়ানি খাওয়ান সবাইকে, কেন ওরা আপনার ভাই। টাকা থাকলে, না থাকলে ব্ল্যাক কপি খাওয়ান। একটা দিয়ে 12 কাপও করা যায়, তাই না? তাহলে আপনি 20 জন কনজিউমার যদি আপনি তৈরি করেন, 20 জনকে যদি এই 4টা প্রোডাক্ট দেন, তাহলে 640 পয়েন্ট পাচ্ছেন না? না আপনার পয়েন্টে বেরিয়ে গেছে কিনা? বড় টাকা গেছে? তাহলে এবারে 20 জনকে যদি আপনার 640 পয়েন্ট করে যদি লিস্ট করান, যে আপনারাও 20 জনকে প্রোডাক্ট ইউজ করান, তাহলে কত হয়? 12,800। জাস্ট 20 জনকে সেম প্ল্যানটা দিচ্ছেন। 100 পয়েন্ট করলে যে বোনাস হবে তা না, সব বোনাস আপনাকে আসবে। তাহলে 12,000 হয়ে গেছে কিনা? 12,000 পিপি কয়জনে করতে পারে বলেন? বিশাল পিপি এটা। আবার এই 12কে 12,800 ইন্টু 20, 2,56,000 পিপি। 3 বছর করেন নাই প্ল্যানটা, 10,000 রিয়াল ইনকাম, $10,000 ইনকাম আসবে। এই প্ল্যানটা নিয়ে 3 বছর পরে থাকেন। তাহলে আপনি 32 পয়েন্ট দিয়ে গেলে মানুষের কাছে মানুষ আপনাকে সাথে গ্রহণ করবে, কারণ তার ক্ষতি করতেছেন না, ঠিক কিনা? সবার এবিলিটি আছে। আপনি নিজেই করেন, আপনি 20টা লোককে দিয়ে করান, 3 বছর করেন, 2,56,000 পিপি যখন হবে, আপনার $10,000 ইনকাম আসবে। আমি এসে বেশি দিচ্ছি না এখন। আগে $10,000 ইনকাম করেন না। $10,000 মানে বাংলার 12,000 থেকে 14 লক্ষ টাকা। আর কি লাগে বলেন? তো এইভাবে আপনি সেল যদি করেন, এই 2 নম্বর, এই 4টা প্রোডাক্ট ইন্ট্রোডিউস আপনি করতে পারবেন না? তাহলে সেলফ কনজিউম, এরপরে কি? সেলিং। সেলিং। এইভাবে করবেন। সহজ কিনা? সোশ্যাল মিডিয়া ইউজ। সঙ্গে বলতেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করেন না? ইয়েস। এগুলো ইউজ করার পরে 3টে কাজ করার পরে যা পাবেন এবার মেম্বার বানাবেন। এটা কি করি? এরপর সার্ভিসিং মানে কি? শিখানো, তাদের গাইড দেওয়া। বাচ্চা জন্মের পরে যদি রাস্তা ছেড়ে দেন, এরা ছেড়ে কি বড় কিছু হইতে পারবে না? হ্যাঁ, এটা বাচ্চা ছেলে বড় সম্পদ। এমন হইতে পারে বাবারা বৃদ্ধাশ্রম দেয়, এই লোকেরা বৃদ্ধাশ্রম দেবে না, এই লোকেরা আপনাকে সুখে রাখবে। এই জন্য একটা সার্ভিসিং বেশি দেওয়া লাগে। আপনি যদি বেশি সার্ভিসিং দেন, এটা আপনার লোকেরা শিখবে, তারা আরো বেশি সার্ভিসিং দিবে টিমে। আপনি অবহেলা করলে টিমের লোকেরা বুঝবে কি কেন কিনা ছোট না ব্যবহার করতে ইউজ করলাম না। এর পরটা সার্ভিসিং এর পরটা সেমিনার, এগুলো সেমিনার করতে থাকবে সবাইকে নিয়ে। এই শর্টে এস যদি মনে রাখেন তাহলে আপনি এনাফ, আর কিছু লাগবে না। বাট এস 6টা 6S ফর্মুলা। আপনার গাড়ির ক্যারিয়ার একটু বলে লাস্ট একদম সিগন্যালের শেষে সিদ্ধা বানাচ্ছিল এখন। ঠিক আছে, মিট নিউ পিপল, মেক নিউ ফ্রেন্ডস। আপনি চাইলে ভেবে ওগুলো যদি করেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড কি করতে পারবেন। এটা মালয়েশিয়া। এই লোকটা কোথায় যাবে? মানে এই যে এই পাশে যেটা একদম এই পাশে লম্বা, জি জি, উনি কোথায় এখন আছে? উনি এখন মরক্কো। আচ্ছা, না অনেকদিন দেখি না তো এই জন্য। উনি মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া থেকে মরক্কো চলে গেছে। আচ্ছা, এটা থাইল্যান্ড। এই লোকটা, এটা হলো সুমাইয়া। ওনার বাড়িতে গেলাম আমি আর হারুন ভাই মালয়েশিয়াতে। স্টেটমেন্ট আমার কাছে এখনো আছে। মেম্বার কয়টা? 5 মিলিয়ন। আমার বলেন তো, 5 মিলিয়ন। তার টিমে এর বাবা অসুস্থ, এর বাবাকে দেখতে গেছেন। এর বাবা মেয়ের নামে ট্রান্সফার করে দিচ্ছে। এটা হলো এর জামাই, এটা হলো এর বাইক, পুরো পরিবার এ চালায়, এ গার্ডিয়ান। মেম্বার কত জানেন? 6 মিলিয়ন। এর বাবাকে 10 নিয়েছি আমি।
তো এই বলছে আমি যখন মেম্বার হয়েছি শুধু আরজিজিল ক্যাপসুল ছিল, এদিকে 150 কিলোমিটার চলে যেতাম মোটরসাইকেল দিয়ে, এই রাস্তার 150 কিলোমিটার যেতাম, 100 থেকে 150 কেউ আরজিজিল কিনতো না। সিদ্ধান্ত রাস্তা একবার বলে আল্লাহর কাছে দোয়া করছে, আমার গাড়ি কিনা দরকার, আমার গাড়ি নেই, আমার মোটামুটি 10,000 রিঙ্গিত তোলা আমার পরিবারটা চলবে, আমার 10,000 রিঙ্গিত দাও আল্লাহ। 1 বছর তার 10,000 রিঙ্গিত নাকি পাইছে, 1 বছর। বর্তমানে এখন ডক্টর লিম তাকে অসুস্থ হয়েছে জন্য তাকে বসে গেছে 3,000 রিঙ্গিত মনে হয়, এমনি তাকে এক্সট্রা হাদিয়া হিসেবে, কারণ সে প্রথম মেম্বার, প্রথম 2-4 জনের ভিতরে একজন মেম্বার। বাধা দেয়, বোনাস তো আছে, বোনাস কত পায়, মেম্বার কত 40 লাখ, এটা বলছিল আগে, আজ থেকে 3 বছর আগে, এর ভিতরে আরো হয়নি, আমরাও মনে হয় তার বলছে আমারও নাকি তার টিম আছে। ট্রাভেল করেন ওয়ার্ল্ড ওয়াইড, ওই আমি যেগুলি বলছি এগুলি যদি করেন, তুর্কি, থাইল্যান্ড, মালয়েশিয়া, উম্মুদ দুনিয়া বলা আরবিতে, মানে পৃথিবীর মা, বাবা মাস ঘুরে সরে নাই, ছেলে ঘুরে সরছে, এরকম শোনা, আমার বাবা ঘুরে সরে আমি জানি না, কিন্তু আমি ঘুরে সরছি এবং আইটিএসআই এই টাইমে ভ্রমণ করার জন্য কোনোদিন জাস্টিফাই করতে পারেনি কত টাকা খরচ। 2020 সালে আপনার ইন্ডিয়া এবং দুবাই প্রোগ্রাম ছিল, করোনার জন্য দিতে পারবে, মানে আমাকে এখানে $80 নাকি $70 কম, $5,000 বছর আমাদের জন্য ফ্রি খরচ করে। $5,000 মানে কত? 5 থেকে 6 লক্ষ টাকা। এটা আপনাকে দিয়ে আমাদেরকে দিয়ে খরচ করে, টিএসআই আমাদের পিছনে খরচ করে, আমাকে দিয়ে খরচ করে না, আমাদের পিছনে খরচ করে। রিকগনিশন আছে, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন পাবেন, রিকগনাইজ। অনলাইনে গড়ে থেকে ব্যবসা করা যায়, এনজয় দ্য পার্টি, বড় চলিবে, ঠিক আছে? এইভাবে পার্টি করতে পারবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড, বিজনেস করতে পারবেন, নাহলে আমাদের বিজনেস প্ল্যাটফর্মে নেওয়া, সারা বিশ্বব্যাপী ব্যবসা করবেন, পাওয়া যায়। আবুল কালাম ভাই, আরিফ ভাই, ফজলে আলী ভাই, এইভাবে ওরা এখন বর্তমানে ডিজিটাল টাকা দিয়ে ইনকাম করতেছে। কোন সময় আপনি বাংলাদেশের কর্ণধার আপনি হইতে পারবেন কিনা গ্যারান্টি নেই, আপনি অর্থমন্ত্রী হতে পারবেন না, অর্থমন্ত্রী হতে পারে, আপনার সন্তান বাংলাদেশের কর্ণধার হতে পারে না, তাকে ওইভাবে জায়গায় দিতে হবে। হারুন ভাই সন্তানদেরকে আজকে মালয়েশিয়া লেখাপড়া করছে, ফান করবেন ওয়ার্ল্ড ওয়াইড। এটা তুর্কি, এটা মিশর, এটা সৌদি আরব, এইভাবে বিশ্ব ভাষাটা এটা তুর্কিতে। তো আমার 45 মিনিটের উপরে চলে গেছে, আমি আর নিচ্ছি না, 1.5 ঘন্টা আছে, আর 5 মিনিট বিষয় জন্য সরি। তখন আমার কিছু আপনাদের কাছে প্রশ্ন আছে, আমি শেষ করবো। Are you ready to change? Yes. Wallah? Yes. Are you ready to learn? Yes. শিখতে রাজি আছেন? Yes. Are you ready to share? Yes. Are you ready to serve? Yes. Are you ready to work hard? Yes. Are you really Yes. ready? Yes. Wallah? Yes. ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মানে একদম নিট এন্ড ক্লিন ভাবে, একদম ইজিলি ইংলিশে প্রেজেন্টেশন, ইভেন বাংলা পাই আমাদেরকে বুঝে দিছে, হিসাবটা পাই পই বুঝে দিছে, বুঝছি? Yes. এখন বুঝি আমার করবো নাকি করুন না? Yes, আমরা করব। আসলে বুঝছি আমরা। Yes. তাহলে আমরা এই যে লিডাররা, এরা অলরেডি এটা বাস্তবায়ন করছে কিনা? Yes. এটা আমাদেরকে বলছে করার জন্য, আর ওনারা কি এটা করে অলরেডি দেখা দিছে। এটা আমরা করার জন্য রাজি আছে? Yes. ধন্যবাদ। এগেন স্যারের জন্য একটা আমাদের সময় অল্প। এখন আমাদের ক্রিকেট বক্তা আমাদের শাহজাহান স্যার, কাউন্ট ডায়মন্ড, আমাদের শাহজাহান স্যারের জন্য জোরে একটা তালি।
শুরু করে দেন। শুনতেই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দেলোয়ার ভাইকে, অনেক চমৎকার একটা সেশন আপনাদের সামনে এতক্ষণ করছে। আমরা কিছু শিখতে পারছি। কি শিখছেন, কি শিখছেন? আমি স্যার শিখছি বর্তমান কাজে ফিউচারকে ডেভেলপ একটা পয়েন্ট বলেন, কে কোনটা মাধ্যমে দিয়েছেন? বেশি ঢুকানোর দরকার নেই, দুই একটা বলেন তো দেখি। কে কোনটা মাথায় ঢুকেছে কোনো প্রোগ্রাম? রিঅ্যাকশন মন থেকে করতে হবে, ভিতর থেকে আচ্ছা, আর অল টাইম করতে হবে। অল টাইম না তো, এখানে তো আপনার তিনটা অল টাইম পার্ট টাইম সিস্টেমে করলে আপনি সাকসেস হবেন বলছেন। এখন আপনি এই চাকরি করছেন বা করছেন, তখন তো আপনার পক্ষে সম্ভব না। তারপরে 100 পয়েন্টের কথা না বলে কিভাবে 32 পয়েন্টের মানে 100 অনেক আরবিয়ান আছেন নতুন অবস্থায়, সে ব্যবসা করতে আসে নাই। আমি আমার হামুদ শেখি এখন যে ফুল টাইম দিচ্ছি, আগে আর্মি ছিল, সে ডিএক্সএন এ যখন জয়েন করছে তখন কিন্তু তার দাঁতের সমস্যা ছিল, এক দাঁতের ডাক্তারের ডিএক্সএন এর দুধ খেতে পারছে, ভালো পেয়েছে। সে পরের দিন এসে ডিএক্সএন থেকে প্রায় 3000 রিয়ালের প্রোডাক্ট নিয়ে গেছে। কত রিয়ালের? সে কি ব্যবসা করছে? এটা দেলোয়ার ভাই বুঝাইছে হইলো এটা ক্ষেত্র বিশেষে। আমরা অনেক সময় সাফাসাফি করি না, 100 পয়েন্ট করো 100 পয়েন্ট করো, এইভাবে না। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বাংলাদেশিদেরকে আগে 3টা-4টা প্রোডাক্ট কিনেও আমরা ব্যবসাটা শুরু করতে পারি। কোনো এক সময় আমরা যখন জয়েন করছিলাম তখন কিন্তু ফুল প্যাকেজ ছিল, 9টার প্যাকেজ ছিল, ওইটা না কিনলে কি মেম্বার হওয়া যাইতো? যেত না। এখন কিন্তু সুযোগ আছে, ফ্রিতে মেম্বারশিপ নিয়েও 1টা-2টা প্রোডাক্ট নিয়েও ব্যবসা শুরু করা যায়। যেমন আমাদের একটা স্টুডেন্ট যেটা বলতে চাইছে, আমাদের বাংলাদেশে একটা স্টুডেন্ট আপনার টিমের মেম্বার আছে, এর কাছে টাকা নেই, কিন্তু তাকে কি আপনি ব্যবসা আনতে পারবেন না? সুযোগ আছে, ফ্রিতে জয়েন করে সে ব্যবসাটা শিখে, জুম মিটিং হচ্ছে, সে 2-1টা প্রোডাক্ট কিনেও ব্যবসাটা শুরু করতে পারে। তো এই হলো। কিন্তু আমরা অনেক সময় কি সাফাসাফি করি, যেটা বুঝাইতে চাইছি, এই 100 পয়েন্ট করতেই হবে, 100 পয়েন্ট করতেই হবে। তাকে একটু সময় দেন, তৈরি করেন। সে যখন বিজনেসটা ফিল করবে, সে 100 না 5000 পয়েন্টও করার জন্য রেডি থাকবে, ঠিক না? দেলোয়ার ভাইকে অনেক চমৎকার ট্রেনিং সেশন উপহার দিয়েছে। আমরা এই পর্যায়ে আজকে আমার যে সেশন, তার দি সিক্রেট মাইন্ডসেট অফ ম্যাসিভ সাকসেস। আপনার মিলিনিয়ারের যে মাইন্ডসেট, যারা আজকে এই পৃথিবীতে মিলিনিয়ার হয়েছে, তাদের সিক্রেটটা বড় সফলতার কি, গোপন রহস্যটা কি, এটাকে আমরা জানতে চাই। আমরা কি সফল হতে চাই? কতটুকু সফল? সফলতারও তো সাইজ আছে নাকি? মানুষ বলে না সাকসেস, সাকসেসের কিছু সাইজ আছে না? হ্যাঁ, অনেকের জন্য সফলতা হইলো সে সারা জীবন পড়ালেখা করে মাস্টার্স কমপ্লিট করছে, ছোট কাল থেকে তার সমাজ শিখাইছে যে মাস্টার্স কমপ্লিট করলে, MBA করলে তুমি 20-30 হাজার টাকা বেতনে চাকরি পাবে। তো সে পেয়ে গেছে 60,000 টাকা বেতনে চাকরি। তার কাছে এটা কি সাকসেস? সাকসেস। তার কাছে কি, তার মাইন্ড সেট আপে ছিল কত টাকা? 30,000। এখন সে পেয়ে গেছে কত? 60,000 টাকা মাসে ইনকাম। তার কাছে এটা মনে হয় যে অনেক বড় সাকসেস। আমরা কি সেই সাকসেসের কথা বলছি? না। আমরা কি সেই সাকসেসের কথা বলছি? না। তাইলে কি বিগ সাকসেস, বড় সফলতার কথা বলতেছি আমরা। তাহলে আমরা, আমার যে সময় নেই, আমি কিন্তু এখন বোধহয় গত মাসে আমার পজিশন চেঞ্জ হয়েছে মনে হয়, এক্স এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড থেকে ক্রাউন ডায়মন্ড হয়েছে। বাংলাদেশে ছিল না এটা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এই যে একটা লং জার্নি, এগুলো আমাদের জন্য অনেক বড় স্বপ্ন ছিল। আমরা যেটা 16-17 বছরে করতে পারছি, আমাদের টিমের অনেক ছেলে পেলে সেটা করবে মাত্র 5 থেকে 6 বছর। এদের জন্য তালি হবে, আপনাদের জন্য। মানে আপনারাই তো আমাদের গ্রুপ মেম্বার। আমরা যেটা, আমি দেলোয়ার ভাই বা আরো যারা
15-16 বছরে করছি, আপনারা করবেন সেটা কয় বছরে? 5 বছরে। কেন? কেন? টেকনোলজি। বিকজ টেকনোলজি এখন আপনার হাতে। আমরা এগুলো পাইনি, পাইছি? Yes. পাইনি। বড় সফলতার জন্য, সফলতার গোপন রহস্য জানতে হলে, আপনি বিগ সফলতা যদি আপনি পেতে চান আপনার লাইফে, আপনি যদি রিচ পিপলদের কাতারে চলে যেতে চান, তাহলে আপনাকে প্রথমে নিজেকে খুঁজে নিতে হবে। কাকে খুঁজতে হবে? নিজেকে। কাকে খুঁজতে হবে? নিজেকে। আপনি কে? আপনি কেন দুনিয়াতে আসছেন? আপনার দ্বারা কি করা সম্ভব? আপনি কি আসলে পারবেন কিনা? এই নিজেকে যে খুঁজে নিতে পারবে, সে যতটুকু খুঁজে নিতে পারবে তার সফলতার লিমিট হবে ততটুকু। আপনি যদি খুঁজে নেন নিজেকে, আমার দ্বারা সম্ভব মাসে 1 লাখ টাকা ইনকাম করা, এই 1 লাখ টাকার যদি বাউন্ডারিতে আপনি খুঁজে নিতে পারেন, তাহলে আপনার দ্বারা সেটা সম্ভব হবে 100%। যখন আপনি নিজেকে নিজের মধ্যে আবিষ্কার করতে পারবেন, আমার ভিতরে ব্রেন আছে, মেধা আছে, আমার পক্ষে সম্ভব মান্থলি 2 লাখ টাকা ইনকাম করা, সেটা সেই লক্ষ্য নিয়ে যখন আপনি কি কাজ করবেন, আগাবেন বা কাজ করবেন, আপনাকে আপনার আল্লাহ দিবে। আপনি যদি খুঁজে নিতে পারেন আপনার মধ্যে 5 লক্ষ টাকা ইনকাম করার সেই ক্যাপাবিলিটি, সেই পাওয়ার, সেই যোগ্যতা আছে, বাট এখন 5,000 টাকা ইনকাম করছেন বা 20,000 করছেন, বাট সেই যোগ্যতা আপনার মধ্যে আছে, এরকম যদি আপনি খুঁজে নিতে পারেন, অর্থাৎ কাকে দেখতে হবে? আগে আবিষ্কারটা কাকে করতে হবে? নিজেকে। নিজেকে। পৃথিবীতে মিলেনিয়ার হচ্ছে, অনেকেই আছে, এরা এক সময় মারা যাবে, নতুন মিলেনিয়ার হবে না ভাই? হবে না? ইয়েস। বিল গেটস কি আর জন্ম নিবে না? পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ মানুষ মারা যাচ্ছে, যেদিন মারা যায় সেদিন থেকে তার জামা কাপড়, জুতা, প্যান্ট, শার্ট, চশমা, চুল কাটা, সেলুনে যাওয়া, তারপরে আপনার এই পানি, হ্যাঁ, তারপরে আপনার খাবার গ্রহণ, এগুলো কিছুই দরকার হবে না। হবে না। যেদিন মানুষ মারা যায় সেদিন থেকে সেই পৃথিবীর কি কনজিউমার না, কাস্টমার না। কাস্টমার সে যে শিশু ফ্রম টুডে, এই আজকে এই মুহূর্তে জন্ম নিছে, সে কিন্তু কাস্টমার, গ্লোবাল কাস্টমার। ইয়েস। সে আজকে জন্ম নেওয়ার সাথে সাথে তার খাবার দরকার হচ্ছে, তার অয়েল দরকার হচ্ছে না, হচ্ছে না? ইয়েস। তার মানে এই পৃথিবী কি আমাদের দিন পর্যন্ত মিলেনিয়ার তৈরি হবে, বিলিনিয়ার তৈরি হবে। 20,000 টাকা ইনকাম করার লক্ষ্য থাকবে, 50,000 টাকা ইনকাম করার লক্ষ্য থাকবে, 1 লক্ষ টাকা ইনকাম করার লক্ষ্য থাকবে। জাস্ট ওয়াই আমি আপনাদেরকে বলতেছি, আপনারা খুঁজে নিবেন নিজের থেকে যে আপনার লাইফে আপনি কি চাচ্ছেন, আপনার ক্যাপাবিলিটি কতটুকু। ভাই, এটা আমি খুঁজে দিতে পারবো। আপনি কোথায় গিয়ে পৌঁছবেন সেটা ডিসাইড করবে কে? আমি। নিজে। অর্থাৎ আপনি কোন জায়গায় যাবেন। দেখেন, সফল মানুষদের যে সিক্রেট যেই ইয়েটা, সেটা হলো বিলিভ ইন ইউরসেলফ। আপনি নিজেকে আগে বিলিভ করতে হবে যে আমি কত টাকা ইনকামের যোগ্যতা আমি অর্জন করছি বা করতে পারি। বুঝলেন? দেখেন, একই প্লেনে, এই আজকে যে প্লেনটা বাংলাদেশ থেকে আসতেছে, একদম নতুন ভিসা নিয়ে, কোনদিন সেই কর্মজীবনে পা রাখেনি, তার পাসপোর্টে নতুন ভিসা লাগছে। এই প্লেনে 500 লোক যদি থাকে, তার মধ্যে 100-200 লোক তো থাকে নাকি? একদম নতুন কর্মজীবনে ফার্স্ট সে পা রাখতেছে, আসবে না? এই 100-200 জন লোক, তারা এখনো কর্মজীবনই শুরু করেনি, নতুন ভিসা নিয়ে মাত্র আসছে। 2, 3, 4, 5, 6 বছরের মধ্যে এই 200 জনের মধ্যে 5-7 জন লোক দেখা যাবে এখানে 10-20টা দোকানের মালিক, এবং গ্রামে বা তার জেলা শহরে 2-1টা বিল্ডিং এর মালিক, আর বাকিগুলো এই 20,000, 30,000, 50,000 টাকা ইনকাম করতেছে। একই প্লেনে আসছে, 5 বছর পরে পার্থক্য তৈরি হয়ে গেছে। বুঝেননি এখন? তাহলে আপনি 20 বছর আগে যে আসছেন, যে প্লেনে আসছেন, সেই প্লেনে আরো অনেক লোক নতুন এই দেশে আসছে। আপনার অবস্থান কোন জায়গায় সেটা আপনি নির্ণয় করেন। আপনার সাথে যে প্লেনে আরো 10 জন আসছে, তার মধ্যে 2-1টা লোক কিন্তু এখন ঢাকা শহরে 2-3টা বাড়ির মালিক আছে, এখানে সে বড় ব্যবসায়ী না, নাই?
আচ্ছা না নাই আচ্ছা আপনি একটু নজর দিলে দেখবেন, তার মানে বুঝতে হবে এই পৃথিবীতে আল্লাহ ডিসাইড করে দেয় না, এই পৃথিবীতে আল্লাহ ডিসাইড করে দেয় না আপনি কত টাকা কামাবেন। ডিসাইড করতে হবে কাকে? নিজেকে। এখন আপনি সারাদিন আল্লাহ আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছে, ফিল্ম দেখে নষ্ট করবেন, তা আপনার আল্লাহ কি ডিসাইড করে দিবে আপনাকে মিলিয়নিয়ার বানাই দিবে? না, এটা কাকে করতে হবে? নিজেকে। এই জন্য নিজের অবস্থানকে আগে জানান দিতে হবে যে আমি এই পৃথিবীতে আসছি, আমাকে কিছু করে দেখাতে হবে ভাই। নরমাল ভাবে বেঁচে থাকার কোনো মূল্য নাই। আমি সব সময় একটা কথা বলি, সেটা হলো যে পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষ আছে। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরির মানুষ আছে এই পৃথিবী, সারা পৃথিবীতে। 2 থেকে 3% মানুষ তারা জাকাত দেয়। কি করে? জাকাত দেয়। জাকাত দেয়। আর 4 থেকে 5% বা 8% মানুষ কি করে? জাকাত নেয়। আমরা রাস্তাঘাটে গেলে কি দেখি? মিসকিন দেখি না? তারা কি কখনো মানুষকে দান করে না? দান নেয়। তাদের মাইন্ড সেট আপ করছে সারা জীবন কি করবে? তারা নিবে। অনেক ভালো মানুষ এরকম আছে, মাইন্ড সেট আপ সে করে ফেলছে যে আমি নেব, তার মানে তার পরিবর্তন আল্লাহ পাক নিজেই করতেছে না। 2-3% মানুষ যারা দেয় তারা কি অর্থনৈতিক সংকটে আছে নাকি বড় লোক? বড় লোক না? তাহলে কয় 100%-এর মধ্যে কত পার্সেন্ট লোক চলে গেল? না 10 গেল, 10% গেছে। কত পার্সেন্ট গেছে? আর বাকি আছে কত পার্সেন্ট? 90% মানুষ এই পৃথিবীতে আছে যারা মাইন্ড সেট আপ করছে, তারা মাইন্ড সেট আপ করে রাখছে যে আমি জাকাত দেব না জাকাত নেব। তারা কোন জায়গায় বলে আছে? মাঝখানে। আমার কথা হলো ভাই, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। হয় জাকাত দেওয়ার জন্য নিজেকে তৈরি করেন, অর্থ ইনকাম করেন, আর না হলে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে কি করেন? হাত পাতেন। বুঝেন না? মাঝখানে থাকা মানুষগুলো না সমাজের উন্নয়নে কাজে আসে, না পরিবারের উন্নয়নে কাজে আসে, না দেশের কাজে আসে। তাই মাঝখানে থাকা মানুষ কি সে দেশের কাজে আসে? না, সে তার পরিবারের কাজে আসে শুধু। বাস পরিবার নিয়ে চিন্তা করবে, ঠিক না? তাহলে মাঝখানে থাকবেন না, নাকি হাত পাতবেন, নাকি হাত দেবেন? দেব। হাত দিতে হলে কত পার্সেন্টের টাকা দিতে হবে? 2-3% কাতারে চলে যেতে হবে। এই কাতারে নিয়ে যাবে কে? একটু আগে একটা কথা বলছে না যে মসজিদে সারাদিন নামাজে যে আল্লাহ রসুলের সাহাবীর উদাহরণ দিয়ে বলছে, এইটা এই পৃথিবীতে কেউ কি করে দিবে না, করতে হবে কাকে? এই জন্য বলা হচ্ছে যে আপনি আপনাকে আগে আবিষ্কার করেন, আপনার মধ্যে কি যোগ্যতা আছে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন না, আপনার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না। ওই নর্মাল ভাবে জীবন যাপন করতে পারবেন। তারপরে কি? কনফিডেন্স ইজ কি টু অল সাকসেস। আপনার কনফিডেন্স, আপনার হিম্মত, আপনার ক্ষমতা হইল সাকসেস হওয়ার একমাত্র কি? কি আপনি নিজের মাইন্ড যেভাবে সেট আপ করবেন ভাই, আপনার গন্তব্য সেখানে গিয়ে ঠিক এর আগেও যাবে না বা পিছেও যাবে না। যে লোকটা কৃষক, সে যদি মাইন্ড সেট আপ করে ফেলে যে আমার লাইফটা আমি কৃষি কাজ করে অতিবাহিত করব, আমার লাইফটা কৃষি কাজ করে অতিবাহিত করব, তার লাইফ কি চেঞ্জ হবে? আবার অনেক কৃষক, অনেক অশিক্ষিত মানুষ, সে কৃষি কাজ করা অবস্থায় তার মাইন্ড সেট আপ করছে আমি কৃষি কাজ করছি, এখন সমস্যা নেই, বাট আমি এই জায়গায় থাকবো না, আমি গাড়ি ভাড়াটা জোগাড় করে ঢাকা শহরে যাব, ডিম বিক্রি করব, বাদাম বিক্রি করব। এরকম বাদাম ডিম বিক্রি করা মানুষ আজকে ফ্যাক্টরি মালিক আছে কি নাই? না নাই? না নাই? এক সময় সে শুধু গাড়ি ভাড়া নিয়ে কোথায় এসছে? চিটং এ গেছে। আজকে তার কোম্পানিতে 20-30-40 হাজার লোক কাজ করে। বিকাশ সে কি করছে? মাইন্ড সেট আপ করছে। আর আরেক ভদ্রলোক সে মাইন্ড সেট আপ করছে না আমার জন্য এটাই কি যথেষ্ট। সো আপনার মাইন্ড আপনার গন্তব্যের দিকে নিয়ে যাবে। আপনার মাইন্ডকে আপনি যে কাজ দিবেন ভাই, ভিন্ন কাজ কখনো করে দিবেন না। সকালে
একদম মর্নিং এ যখন ঘুম থেকে উঠবেন, আপনার মাইন্ডকে যদি কাজ দিয়ে দেন, সকালে চোখটা খোলার সাথে সাথে আপনার মাইন্ডকে যদি কাজ দিয়ে দেন, আজকে তো ছুটি আছে, 2টা ফিল্ম দেখবো, বন্ধুদের বাসায় বিরিয়ানি পাকাবে, সেখানে যাব, রাতভর তাস খেলবো, তারপরে 3টা 4টা 5টার দিকে বাসায় আসবো, বৃহস্পতিবার রাতের কথা। তো আপনার এই মাইন্ডটা আপনার বডিকে পরিচালনা করবে কোন দিকে করবে? কাজের দিকে করবে নাকি ওই যে যেগুলো আপনি সকালে কাজ দিচ্ছেন সেই দিকে যাবে? হ্যাঁ, সকালে যে কাজ আপনার মাইন্ডকে দিচ্ছেন, আপনার বডি দিন শেষে রাত শেষে রেজাল্ট তার ব্যতিক্রম কোনো কিছু দিবে না। মাইন্ডকে যদি দিয়ে দেন আমি আজকে মসজিদে যাব, আমি এই কাজ করব, আজকে আমার প্রত্যেকটা টাইম কি এইভাবে করব, আপনার বডি আপনাকে নির্দেশনা, মাইন্ড নির্দেশনা দিবে আর বডি কি করবে? তার মানে আমরা যে কাজ করি, আমরা যে ফিজিক্যালি ওয়ার্ক করি, এই ওয়ার্কটা আমাদের হাত করলেও মেইন কাজ দেখে, তাহলে আমাদের ব্রেন আমাদের কি বস, আমাদের ব্রেন আমাদের কি বস। বস বুঝেন না? বস কাকে বলে? পরিচালক। আমাদের ব্রেন আমাদের কি ডাইরেক্টর। তার মানে আমি আর ব্রেনটাই তো একটা এক একটা কোম্পানির ডাইরেক্টর। আপনারা সবাই কি? আপনাদের ব্রেনটা কি? আপনারা কোম্পানিতে চাকরি করেন লেবার হিসাবে, যেটাই যে পজিশন হোক, বাট আপনি ভুলে গেছেন যে আপনার ব্রেনের মধ্যে একটা ডাইরেক্টর বসে আছে, সেটাকে আবিষ্কার করার কথাই বলা হচ্ছে আজকে। সো এটা যখন আপনি তৈরি করে ফেলবেন, পিক ইন এনি অফ সাকসেস ইজ পার। দেখেন, ক্লিয়ার ইউর মাইন্ড অফ অল নেগেটিভ থট এন্ড কনসার্ন অন ইউর অ্যাচিভমেন্ট। আপনার মাইন্ডটাকে অলওয়েজ ক্লিয়ার রাখবেন আপনার অ্যাচিভমেন্টের জন্য। মিলেনিয়ারদের দি সিক্রেট মিলেনিয়ার মাইন্ডসেট, অর্থাৎ এই পৃথিবীতে যত লোক মিলেনিয়ার হয়েছে তাদের মাইন্ডসেটটা কি, তাদের ফর্মুলাটা কি, কেন তারা মিলেনিয়ার, তারা কেন মিলেনিয়ার? ওই যে 80% কি মাইন্ডসেট, অর্থাৎ কাজ করছে, প্ল্যান পরিকল্পনা করছে, হাত দিয়ে এমনি এমনি কত পার্সেন্ট? 20%। আর তার মানে মেন জায়গা কোনটা? ভাই আপনার মাইন্ড কি কাজ করবে? যায়া মাইন্ড কি বোঝা আলগাবে না, কাজ করবে কে? হাত, বডি ফিজিক্যালি যাবে, কিন্তু কাজের নির্দেশনা করতে আসবে। এই জন্য আপনার মাইন্ডে যদি ঢুকে দিতে পারেন যে আমি নেক্সট মিলেনিয়ার, আই এম এ নেক্সট মিলেনিয়ার, এটা যদি মাইন্ডে ঢুকাইতে পারেন, তাহলে প্ল্যান 20% করলেও আপনি হতে পারবেন। তার মানে আপনাকে কি করতে হবে? মাইন্ডটাকে কি ক্লিয়ার রাখতে হবে। মাইন্ড আপনাকে নির্দেশনা দিবে অলওয়েজ। মাইন্ড হলো, এটা হলো গ্লোবালি মিলেনিয়ারদের মাইন্ডসেট। তো আপনার মাইন্ডে যদি দিয়ে রাখেন যে আমার মাসে 20,000 টাকা এখন ইনকাম করছি, 50,000 টাকা ইনকাম করতে অনেক খুশি হব, তা আপনার প্ল্যানও সেভাবে হবে। নাকি প্ল্যান 2 লক্ষ টাকা হবে? আপনার প্ল্যানটা বলা হচ্ছে 80% সাকসেসের ফর্মুলা হলো 80% কি মাইন্ডসেট, আর 20% হলো কি স্ট্র্যাটেজি, অর্থাৎ প্ল্যান, পরিকল্পনা। বুঝতে পারছেন? তাহলে দেখেন, 7 lessons from the secret of millennial mindset. Play the money game to win. আপনাকে উইন হওয়ার জন্য গেম খেলতে হবে অলওয়েজ, and be committed to be rich. কমিটমেন্ট করতে হবে আপনার বউর সাথে যে আমি বড় লোক হবো। আপনি বড় লোক হয়ে যাবেন বউর সাথে কমিটমেন্ট করলে? না। আপনার মার সাথে? না। কমিটমেন্ট কার সাথে করতে হবে? নিজের সাথে। কমিটমেন্ট কার সাথে? নিজের সাথে। নিজের সাথে কমিটমেন্ট করতে হবে যে বি কমিটেড টু বি রিচ। আমি কোন পরিবারে জন্ম নিচ্ছি, কত টাকা ইনকাম করছি, আমার বাবার কাছে কি পরিমাণ টাকা আছে, মিডল ক্লাসে জন্ম নিচ্ছি না গরিবের ঘরে জন্ম নিচ্ছি, এটা বড় কথা না। আগামী দিনের ভবিষ্যৎ এইটা দিয়ে ডিসাইড হবে না। আপনার ডিসাইড হবে টুডে। আপনার সিদ্ধান্ত, আপনার কমিটমেন্ট কি টু বি রিচ। আপনাকে রিচ বানাবে কি? আপনার কমিটমেন্ট। তাহলে আর ইউ রেডি? Yes! আমরা কি কমিটেড? Yes! কিসের জন্য?
রিচ রিচ টু বি রিচ রিচ। গরিবী ভাবে মরতে চাই না। অপরচুনিটি আল্লাহ পাক দিয়ে রাখছে এই পৃথিবীতে। টাকার অভাব নাই, হালাল ওয়েতে মানুষ টাকা ইনকাম করছে, আপনিও করতে পারবেন। শুধু কি নিজের সাথে কি করবেন? Commitment. কমিটমেন্ট। ভাই যখন কমিটেড হয়ে যাবেন নিজে, বিলিভ মি অর নট, আপনার পক্ষে ফিল্ম দেখে সময় নষ্ট করার সময় থাকবে না। তখন আপনি কমিটমেন্ট কার সাথে করছেন? নিজের সাথে। জবাবদিহিতা কার সাথে করবেন? নিজের সাথে। আপনার রুমমেট যদি বলে তুমি ফিল্ম দেখে দেখে সময় নষ্ট করতেছো, আপনি তো কমিটমেন্ট করেন নাই, তা হাসবেন, ঠিক না? আর যখন নিজের সাথে কমিটমেন্ট করে ফেলবেন, কি করবেন? কমিটমেন্ট করে ফেলবেন। ফিল্ম দেখার সময় আপনার ব্রেন আপনাকে কি করবে? বাধা দেবে যে তুমি না বলছো, তুমি না কমিটেড টু বি রিচ, তুমি কেন তুমি সময় নষ্ট করছো? তাহলে কে বাধা দিবে আপনাকে? তাহলে আজকে এই পৃথিবীতে মানুষ সাকসেস না হওয়ার পিছনে ফর্মুলা হলো সময় নষ্ট করা। কমিটমেন্ট, নিজের সাথে নিজে কি কমিটেড না থাকা। যখনই আপনি নিজের সাথে কমিটেড থাকবেন, আপনার বউ, আপনার পরিবারের সাথে, আপনার সমাজের সাথে, আপনার দেশের সাথে কমিটেড থাকবেন, দেশের সাথে গাদ্দারি করা সম্ভব আপনার পক্ষে না। আপনার ওয়াইফ, অনেকেই বউ রেখে পরকিয়া করে না, করে না করে। যখন তার পরিবারের সাথে কমিটেড থাকবে, তার ওয়াইফের সাথে তার নিজের প্রতি দায়বদ্ধতা থাকবে, কমিটমেন্ট করবে, তার পক্ষে কি সম্ভব হবে? হবে না। সমাজের মানুষের সাথে যখন কমিটেড থাকবে সে নিজের সাথে, যে আমার পক্ষে আমি মানুষের উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করব না, এইটা যখন কমিটমেন্ট করবে কেউ, তার পক্ষে কি সম্ভব হবে সমাজের লোকজনের অপকার করা? না। এই জন্য এই পৃথিবীতে কমিটমেন্ট হলো সবচেয়ে বড় Important. সম্পদ একটা মানুষের জন্য, রিচ হওয়ার জন্য। আর এই কমিটমেন্ট আপনাকে আপনার 5 বছর পরে নির্ণয় করে দেবে আপনার গন্তব্য কোথায়। So commitment, always be committed to be rich. এই কথাটা বারবার বলছি এজন্য, আপনার কমিটমেন্ট আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনার কমিটমেন্ট যদি ভালো হয়, আপনি অন্য কারোর সাথে পরকিয়া করার কোনো সুযোগ নাই, সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আপনার কমিটমেন্ট হলো একটা জায়গায়, যে আই ওয়ান্ট টু বি রিচ, আপনার লক্ষ্য একটা জায়গায়। এন্ড ওই যে আমাদের দলালে বলছে কি, যে সারা যাবে না সাকসেস হওয়ার আশা, ওই যে আপনার কমিটমেন্ট সেই জায়গায়, তখন আপনার পক্ষে আর সময় নষ্ট করা, ফিল্ম দেখা, আড্ডা দেওয়া, টক শো, রাজনীতি, এইটা সেটা, মানুষের পিছে ঘুরে মিছিল করা, 2 টাকার চায়ের জন্য আপনি বিক্রি হয়ে যাওয়া, এগুলো আপনার পক্ষে সম্ভব হবে না। 10 টাকার চায়ের জন্য মানুষ বিক্রি হয়, মানুষ 10 টাকার চা খাওয়ায়ও, আপনি অনেক লোক আছে 10 টাকার একটা চা খাইও তার পিছে গিয়ে স্লোগান দেয় না, দেয় কিনা? কেন দেয়? বিকাশ সে তাকে চিনতে পারে নাই, সে মনে করতেছে আমার পক্ষে দুনিয়াতে কিছু সম্ভব না, আমার বস, আমার লিডার আমাকে পরিচালনা করবে। এই জন্য এই সমস্যাগুলো আজকে হচ্ছে, ঠিক না? তারপরে অলওয়েজ কি থিঙ্কিং। আমার গ্রামে একটা আমি গল্প করি, তো আমি ঢাকা থেকে ইঞ্জিনিয়ার নিয়ে গ্রামের মধ্যে বড় পরিকল্পনা করার দরকার, বাট আমার এটা স্বপ্ন বড় করে করবো, 3-4 তালা করে করবো। আমি প্রায় 1 লক্ষ টাকা ইঞ্জিনিয়ার দিচ্ছি। গ্রামের মধ্যে গল্প করার জন্য কি ইঞ্জিনিয়ারকে 1 লক্ষ টাকা দিতে হয়? টাকার পরিকল্পনা, আপনার থিঙ্কিংটা যখন বড় হবে, গন্তব্য আস্তে আস্তে কি বড় হবে, শেষ হবে, কাজ শেষ হবে। আপনি কোথায় আছেন এটা বড় কথা না, থিঙ্ক করবেন অনেক বড় কিছু, ছোট না। এই বড় কিছু যারা থিঙ্ক করে, তাদের লাইফ স্টাইল, তাদের জীবন, তাদের পরিকল্পনা ওইভাবেই বড় হয়ে আসে। এন্ড ফোকাস অন অপরচুনিটি, অলওয়েজ কি করতে হবে? আপনাকে ফোকাস করতে হবে কোথায়? অপরচুনিটি, সুযোগগুলোকে খুঁজে নিতে হবে। আপনার হাতে ধরা দিবে না সুযোগ, আপনার হাতে ধরা দেবে না। আপনি যখন সেটার জন্য দৌড়াবেন, আপনার হাতে অটোমেটিক আসবে। তারপরে কি? অ্যাসোসিয়েট উইথ পজিটিভ সাকসেসফুল পিপল। আপনি নেগেটিভ লোক এই রাস্তাঘাটে অনেক লোক পাবেন, এদের থেকে দূরে থাকেন না, সমস্যা নেই। নেগেটিভ লোকদের থেকে দূরে থাকেন। কাউকে আপনি ডিএকশনে
মেম্বার করছেন বা মেম্বার করতে টাকা লাগে না, ফ্রি মেম্বার করছেন, তাকে আপনি ব্যবসা, আপনার দায়িত্ব হলো কি ব্যবসা শিখানো। তার লাইফ কি চেঞ্জ আপনি করতে পারবেন? পারবেন না। তাহলে আপনি এত সাফাসাফি করবেন কেন তাকে? আপনার দায়িত্ব হলো তাকে সিস্টেমে নিয়ে আসা, ব্যবসাটা শিখানো। যদি সে করতে চায় নিজের থেকে, তার লাইফ চেঞ্জ করতে চায়, সে করবে, আপনি হেল্প করবেন। যদি সে করতে না চায়, তার সাথে সম্পর্ক নষ্ট করারও দরকার নাই। সে তার মতো থাকুক, আপনি আপনার মতো থাকেন। একসময় হয়তো সে ফিরে আসবে, আপনার সফলতা দেখে হয়তো একসময় সে ফিরে আসবে। তার মানে তার সাথে আপনার কি দুর্মিয়া, তোমারে আনছি আমি সফল হওয়ার জন্য, তুমি কাজ করতেছো না, পিবি করতেছো না, এটা করতেছো না, তার মানে সে বুঝবে আপনার লাভের জন্য করতেছে। ঝগড়াঝাটি শুরু করে দিলেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। ক্লিয়ার? আপনার নিয়ত থাকবে হলো যে তাকে আপনি হেল্প করতেছেন। এখন সে যদি অপরচুনিটি নিতে না চায়, তা আপনি জোর করে তার সাথে সম্পর্ক নষ্ট করার দরকার কি? তাকে বলে থাকুক সে, আপনি অন্যদিকে খুঁজেন, অন্যদিকে ইয়ে করেন। তার সাথে তাকে আপনি, তুমি আর ডিএক্সএম করতে পারবা না, তাকে ডিমোটিভেটও করবেন না, তুমি মিটিং এ আসো না কেন, এই করো না কেন, তাকে আপনি জোরাজুরিও করবেন না, কি চাপাচাপিও করবেন না, তার সাথে ডিসকানেক্টেডও হবে না। ডিসকানেক্টেড মানে কি? মানে সম্পর্ক নষ্ট করা, এটাও করা যাবে না। তাইলে কি করতে হবে? পজিটিভ মানুষগুলো অনেক অপেক্ষা করতেছে, তাদেরকে খুঁজে নেন, তাদের সাথে আপনার পথ চলেন। বাট যারা নেগেটিভ লোক, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করার দরকার নাই, তাদেরকে তাদের মতো থাকতে দেন। কারণ এই পৃথিবীতে সব ক্যাটাগরির মানুষ থাকবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ধনী হয়ে যায়, বিজনেসম্যান হয়ে যায়, এই পৃথিবীতে এত ফ্যাক্টরি হচ্ছে, এত বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিং গুলো সবাই যদি বাড়ির মালিক হয়, তো ভাই ঘর ভাড়া কার কাছে দিবে ভাই? হ্যাঁ, বুঝেন নাই? সবাই যদি বাড়ির মালিক হয়, ঘর ভাড়া না হবে। সবাই যদি ফ্যাক্টরি মালিক হয়, ফ্যাক্টরিতে কাজ করার লোক কোথায় পাবে? এই জন্য এই পৃথিবীতে সব ক্যাটাগরির মানুষ থাকবে, নেগেটিভ পজিটিভ অনেকটা ক্যাটাগরির মানুষ থাকবে। আপনি খুঁজে নেবেন হলো পজিটিভ মেন্টালিটির মানুষ, যার মধ্যে কি আছে? বিগ স্বপ্ন আছে, কমিটমেন্ট আছে, টু বি রিচ। এই ধরনের লোকগুলোকে খুঁজে নিয়ে আপনি তাকে বিজনেস পার্টনার বানান। চেঞ্জ করতে পারবেন না। তারপরে কি? প্রমোট ইউর সেলফ এন্ড ইউর ভ্যালু। আপনার ভ্যালুলেস কেন আপনি করে ফেলেন? আপনি কেন একটা লোককে মেম্বার বানাইয়া তাকে বলেন যে তুমি মেম্বার হইছো, তোমার মার জন্য আমি মাইক্রোবিজি দিব, মাইক্রোবিটা দিব, বউর জন্য দিব, তোমার বাচ্চার জন্য স্পোরেলিনা গিফট করবো। আপনি কি এত ভ্যালুলেস কেন হচ্ছেন? কেন? আপনি তাকে বিজনেসের কনসেপ্টটা ক্লিয়ার করেন, আপনার জন্য না, তার জন্য সে করবে। যদি না করে, আপনি কেন ফ্রিতে প্রোডাক্ট দিবেন? তাকে দিচ্ছেন এই জন্য আপনার এই লোকগুলো কি হচ্ছে, মনে করতেছে যে এই প্রোডাক্টের কোনো দাম নাই, এবং সে মনে করতেছে যে আমার জন্য কি, মানে বিজনেসটা এর জন্য না, বিজনেসটা রাজীব ভাইয়ের জন্য করতেছি আমি। বুঝেন নাই? আপনি যখন কাউকে প্রোডাক্ট, আপনি রেস্টুরেন্টে গিয়ে একবেলা খান, তার সেটা অন্য বিষয়, ঠিক না? বাট আপনি তাকে যখন মেম্বার হয়েছে, লোকের শিক্ষকতার যোগ্যতা আছে দেখে তাকে 2-3 হাজার টাকার প্রোডাক্ট দিয়ে দিলেন, 5,000 টাকার প্রোডাক্ট দিয়ে দিলেন, তখন সে মনে মনে কি ভাববে? প্রোডাক্টেরও কোনো দাম নাই। আর এই লোকের কি, রাজীব ভাইয়ের কি লাভের জন্য সে আমাকে এখানে কি কাজে নামাইতে চাচ্ছে। বিষয়টা এরকম না? তো এটা করা যাবে না, এরকম করা যাবে না। তাকে ডায়মন্ড হওয়ার জন্য এনকারেজ করবেন, তার লাভের জন্য। কারণ সে মারা যাইলেও আমাদের সাদাতের মতো তার পরিবার ইনকাম করবে। তার বাড়িতে গিয়ে আমি গরু জবা দিব এই জন্য না, তার মানে কার লাভ? এটা সে মনে করবে কার লাভ, তখন সে আর বিজনেস করবে। আপনি তাকে শিক্ষা দেন, বাট তাকে আপনি কি ইয়ে করে দিয়েন না। আপনি শিক্ষা দেন তাকে, কিন্তু তার রেজাল্ট নির্ণয় করে দিয়েন না। এই জন্য বলা হচ্ছে যে এগুলো সবসময় মনে রাখবেন। তারপরে কি? ম্যানেজ ইউর মানি ওয়েল। আপনি যে টাকা ইনকাম করবেন, এই টাকাটা আপনি প্রপারলি ইউজ করা শিখতে হবে। অনেকে টাকা ইনকাম করে কিন্তু কাজে লাগাতে পারে না। অনেকে টাকা ইনকাম করে কাজে লাগাতে পারে না, এদিক সেদিক উল্টা পাল্টা করে বাস শেষ হয়ে যায়, একটা সময় জিরো হয়ে যায়।
যখনই আপনি টাকা ইনকাম করবেন এই টাকাগুলোকে প্রপারলি কিভাবে কি ম্যানেজ করতে হয়, কিভাবে কোন খাতে কতটুকু ইনকাম গুলোকে আপনি করবেন, এগুলো আপনার কি প্ল্যান করে যখন আপনি 10,000 টাকা ইনকাম করবেন, 10,000 টাকা দিয়ে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, কতটুকু আপনি সেভিংস করবেন, এই বিষয়গুলো আপনার কি খেয়াল রাখার দরকার। এই পৃথিবীতে মিলেনিয়াল মানুষ যারা, তারা সময় থেকে কখনো ছুটি নেয় না, শুধু তারা কি করে সময়ের সাথে কি দৌড়ায়, শুধু দৌড়ায়। সময় মিনিট সেকেন্ডের সাথে তারা কি নিজেকে দৌড় দেওয়া হয়। অর্থাৎ সময় দৌড়াইতেছে, সেও কি দৌড়াইতেছে কিসের জন্য? সফলতার জন্য। কিসের জন্য? সফলতার জন্য। আর যারা পুর মাইন্ডসেট, তারা কি করে? তারা সময়ের সাথে লুকোচুরি করে, দড়ির কাটা কুটা খুলে তারা ঘুমাই থাকে, টিভি দেখে, ফিল্ম দেখে। তারা সময়ের সাথে তারা কি করে? লুকোচুরি করতে চায় যে আজকে ছুটি পেয়েছে, আজকে তো সমুদ্র পাড়ে যেতে হবে। সময়ের সাথে তারা কি করে? লুকোচুরি করে। যারা মিলেনিয়াল মাইন্ডসেটের মানুষ, তারা সময় পাইলেই তারা বই পড়ে, লার্নিং করে এবং সেগুলোকে কি কাজে লাগানোর পরিকল্পনা করে। আর এরা কি করে? আড্ডাবাজিতে। এই জন্যই 90% মানুষ অলওয়েজ কোন কাতারে থাকে? মিডল ক্লাসে। এই মিডল কাতারে থাকে। এদের পরিবর্তন কখনো হবে না। এই 90% মানুষই সময়ের সাথে কি করে? ফাঁকি দেয়। এজন্য এরা এই পৃথিবীর 3-4% এর কাতারে যেতে পারে না। ভাই, ডিএক্সএন হলো একটা সিস্টেম। আপনি ডিএক্সএন করে যে শুধু সফল হতে হবে তা কিন্তু না। যে কোনো সেক্টরে আপনি সফল হতে পারেন, যে কোনো সেক্টরে। বাট সময়ের সাথে কি করা যাবে না? ফাঁকি দেওয়া যাবে না। লুকোচুরি খেলা যাবে না। সময় হলো বিলিয়ন ডলারের সম্পদ। সময়কে আপনি গুরুত্ব দিবেন। এই পৃথিবীতে বিগ সাকসেস, তাইলে আমরা কি সাকসেস হতে চাই? বিগ সাকসেস না, বিগ কত বড়? অনেক বড়। তাহলে বিগ সাকসেস যদি হতে চান আপনি, বিগ সাকসেস হতে হলে কি দরকার? কি করতে হবে? বিজনেস। তাহলে বিজনেস করার ক্যাপিটাল কি আমাদের কাছে আছে? না। পুঁজি আছে? কোন না। ব্যাংক আপনাকে লোন দিবে? যে নাও নিয়ে যাও, 200 কোটি টাকা দিলাম, তুমি ব্যবসা করো, পারবেন? তো বড় বড় সাকসেস হতে হলে বড় বিজনেস করতে হবে নাকি? নাকি ছোট বিজনেস করে বড় ব্যবসা? ছোট থেকে বড় হতে হবে। তাহলে কি হতে হবে? বিজনেস করলে আপনি কি বিগ সাকসেস আপনার লাইফে ঘটবে, আসবে। আর এই বিগ সাকসেস এর জন্য কি দরকার? স্মল কি? জন্য টাকা দরকার। আর ডাইরেক্ট সেলিং আপনাকে কি দিচ্ছে? দেখেন, লং টার্ম সাকসেস ইন ডাইরেক্ট সেলিং বিজনেস। এখানে কোনো পুঁজির দরকার নাই। এই ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং বিজনেস হলো বিগ বিজনেস বলা হচ্ছে এটাকে। এখানে কোনো পুঁজির দরকার নাই। তাহলে আমরা কি সিস্টেমে আছি? ডাইরেক্ট সেলিং। আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের মেধা, অবসর সময়কে কাজে লাগিয়ে আমরা টু বি রিস্ক করতে পারি। কোন রকমের কি ছাড়া? পুঁজি ছাড়া। তাহলে এটাই হলো ডাইরেক্ট সেলিং বিজনেস। আমরা কেন করব? বিকজ ডাইরেক্ট সেলিং হলো ফুল প্যাকেজ। ডাইরেক্ট সেলিং ব্যবসাটা কি? ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ। আমার মার্কেটে দোকান ছিল। আমার দোকানে কি ছিল? শুধু টাকা ইনকাম করতে পারতাম। কি ছিল? টাকা। টাকা। দোকান খোলা রাখলে টাকা আসতো, দোকান বন্ধ রাখলে টাকা আসতো না। বাট ডাইরেক্ট সেলিং বিজনেস অফার করছে আপনাকে টাইম ফ্রিডম। আপনি যে কোনো সময় ব্যবসা করতে পারেন। ভাই, আমি দোকান যদি রাত্রে 12টায় খুলি, আমার কি ব্যবসা হবে? ইনকাম হবে। কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসায় আপনি রাত 12টায় যদি, রাত 12টা সৌদি আরবের বাজার মানে হলো ইউরোপ, আমেরিকার কত সকাল না? সকালে আপনি আমেরিকার একটা লোককে যদি মেসেজ দেন, ইনফরমেশন ওখান থেকে প্রোডাক্ট কিনুন, ইনকাম পাবেন না? তার মানে এটা যে কোনো টাইমে করা যায়। টাইমের স্বাধীনতা এই ব্যবসায় আছে, যেটা অন্য কোনো ব্যবসায় আপনি পাবেন না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার লাইফে করতে, তার মানে এই ফুল প্যাকেজটা লাইফ টাইম ইনকাম দিচ্ছে। আজকে অনেকে পাচ্ছে। ট্রাভেল ফ্রিডম। আজকে আমি আমাদের আমরা 20-22টা দেশ ঘুরেছি এই সিস্টেমের মাধ্যমে। আমার তো দোকান ছিল, আমি তো একটা দেশেও ঘুরতে পারিনি তখন। তাহলে ডিএক্সএন এর মাধ্যমে তাহলে ইন্টারন্যাশনাল ট্রেনার। এক সময় আমরা যখন শুরু করছিলাম, 2-3জন লোকের সামনে কথা বলতে হাত পা কি করতো? কাঁপতো। এখন আমরা সব জায়গায় গিয়ে ট্রেনিং করাচ্ছি, সেমিনার দিচ্ছি। আপনিও তো সেই জায়গায় আসার সুযোগ আছে। তাহলে দেখেন, আমার দোকানে কি ট্রেনার হওয়ার সুযোগ ছিল? না। আমার চাকরিতে ছিল না। তারপরে ইয়াং রিটায়ারমেন্ট। দেখেন, 2003 সালে সৌদি আরব এসেছি, 10 সালে দেশে চলে গেছি।
এর চেয়ে ইয়াং রিটায়ারমেন্ট মাত্র 7 বছর, মাত্র কি 7 বছর আমি কর্মজীবন করছিলাম, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট নিছি। প্রবাসে এসে মানুষ 30 বছর তো রিটায়ারমেন্ট নিতে পারে পারে না। তাহলে আমাদের চেয়ে ইয়াং রিটায়ারমেন্টে আর কি আছে? তাহলে ডাইরেক্ট সেলিং ফুল কি প্যাকেজ না একটা? তারপর আমরা করতে রাজি না। ফুল প্যাকেজ পাওয়ার পরেও কাজ করতে রাজি না। তারপরে কি কান্ট্রি ইকোনমিতে আপনি সহযোগিতা করতে পারেন। আপনি বাংলাদেশে, সৌদি আরবে বসে আপনি সারা ওয়ার্ল্ডে কাস্টমার ক্রিয়েট করলে আপনি যে এক্সট্রা ইনকাম করবেন, এই ইনকামটা কোথায় যাবে? রেমিটেন্স হিসাবে যাবে। তার মানে ইকোনমিতে আপনার যথেষ্ট অবদান রাখার সুযোগ আছে দেশের অর্থনীতিতে। এন্ড অনেক লোককে আপনি সহযোগিতা করতে পারেন। আপনার দোকান, ব্যবসা, চাকরি আপনি যে কোনো লোককে দিতে পারবেন না, সেম সিস্টেম, বাট এই সিস্টেমে আপনি কি পারবেন। তারপরে কি রয়্যালিটি ইনকাম, যেটা দেখেন আমাদের সাজাদ মারা গেছে, একটু আগে দেখাইছি, অনেক এই যে ইনকাম গুলো পাবেন। তারপর টিম ওয়ার্ক, অনেক লোকের সাথে আপনি কি সম্মান পাবেন। এই যে আজকে ফুল দিলেন, জেদ্দাতে ফুল দিচ্ছে, কেক কাটছে মক্কাতে আমির দেলোয়ার ভাইয়ের জন্য, তাইফে আমার দেলোয়ার ভাইকে ফুল দিচ্ছে। এভাবে যখন যেখানে যাচ্ছি আমাদের একটা সম্মান কি পাচ্ছি। আমার বাবা 20 বছর আগে সৌদি আরব ছেড়ে চলে গেছে, সরি 2008 সালে, 20 বছর থেকে। এখন যদি সে হজে বা রমজানে উমরাতে আসে, তার জন্য কেউ ফুল নিয়ে দাঁড়ায় থাকবে? থাকবে না। আমি 10 বছর আগে গেছি সৌদি আরব ছেড়ে, 10 বছর পরে আসছি, তাও আমাদের জন্য কি আলহামদুলিল্লাহ যে সম্মানটা পাচ্ছি। তো টাকা পয়সা কি সবকিছু? তাহলে ডাইরেক্ট সেলিং হলো ফুল ফুল প্যাকেজ। এখানে কোনো ঘাটতি নাই। দেখেন কোনটা ফলাবেন আপনি, কোনটা আমাদের লাইফে ঘটেনি? টাইম ফ্রিডমে আসছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি অর্জন করতে পারবেন যদি বি সিরিয়াস হন, যদি কমিটেড হন টু বি রিচ, টু বি ডায়মন্ড, টু বি সিনিয়র ডায়মন্ড, টু বি ক্রাউন ডায়মন্ড। যখন কমিটমেন্ট করবেন তখনই করতে এগুলো, এমনি এমনি নো। তাহলে কি ট্রাভেল ফ্রিডম, ইন্টারন্যাশনাল ট্রেনার, ইয়াং রিটায়ারমেন্ট, কান্ট্রি ইকোনমি এন্ড হেল্পিং পিপল, রয়্যালিটি ইনকাম, টিম ওয়ার্ক, ফুল প্যাকেজ। মৃত্যুর পরেও আপনার দেশের রেমিটেন্স যাবে শাহাদাতের মতো। ফুল প্যাকেজ না? শুনছেন কখনো মৃত্যুর পরে বিদেশ থেকে প্রবাসী টাকা দেশের রেমিটেন্স হিসাবে যায়? প্রতি মাসে আমাদের শাহাদাত দুবাইতে মারা গেছে, 5,000 4,000 দেড় মানে বাংলা 1,20,000 টাকা যাচ্ছে। এটা কি রেমিটেন্স কারা আয় করে? বাংলাদেশে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ কি রেমিটেন্স আয় করে? রেমিটেন্স আয় করে 16 কোটি মানুষ? যারা প্রবাসে আছে তারাই রেমিটেন্স পাঠায়। এখন একজন প্রবাসী মারা যাওয়ার পরেও যদি ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন সিস্টেমে রেমিটেন্স যায়, তাহলে এটা কত বড় সিস্টেম। কিভাবে ঘুম আসে আপনাদের? ঘুম কিভাবে আসে? আপনি কমিটমেন্ট করছেন, এতদিন কমিটমেন্ট করেন না যে টু বি রিচ, এই জন্য আপনি কাজ করতে পারেন না। আপনি কমিটমেন্ট করলে আপনার ঘুম কিভাবে আসে? হ্যাঁ, আমার তেমনি ঘুম আসে না। তো আমাদেরকে কি করতে হবে? কমিটমেন্ট করতে হবে। দেখেন আমাদের আদি যুগের পূর্বপুরুষদের লাইফ স্টাইল কি ছিল? গরুর গাড়ি দিয়ে মানুষ গ্রামগঞ্জে যেত, গরুর গাড়ি দিয়ে গঞ্জে যেত, বাজার করতো সপ্তাহের জন্য কয়দিন? একদিন। তাও বাজার থেকে করতো জানেন? বাজার করতে কি বিদেশ থেকে টাকা আসতো না? যাওয়ার সময় গরু গাড়িতে করে, নৌকাতে করে কুমড়া, তারপরে ওইটা সেটা জমিতে ইয়ে করে কৃষিকাজের ফসল বাজারে নিয়ে বিক্রি করে 10-15 দিনের বাজার করে নিয়ে আসতো। কেরাসিন তেল নিয়ে আসতো 10 দিনের জন্য। কি জ্বালাবে? কি জ্বালাবে? হারিকেন কোথায়? হারিকেন তো পরে আসছে ভাই। সেরাক, অনেক জায়গায় বলে সেরাক, অনেক জায়গায় কি বলে? ওই যে রশি দিয়ে, হ্যাঁ কফি বলে না? তাহলে দেখেন দেখেন আমরা অনেক কিছু বলে গেছি আমাদের লাইফ। আমরা অনেক স্বাধীনতা পাইছি, অনেক টেকনোলজি পাইছি। আমাদের পূর্বপুরুষদের লাইফ স্টাইল কি ভুলে গেছি? পূর্বপুরুষদের লাইফ স্টাইল ভুলে গেছি। যখন আপনি পূর্বপুরুষদের লাইফ স্টাইল মনে করবেন, তখনই না আপনি ফিল করবেন আরে আমি কোন জমানাতে আছি। এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও আমি কেন রিচ হচ্ছি না? বুঝলেননি? তাহলে কি দেখেন 30 বছর 100 বছর আগে কেমন ছিল? কৃষি নির্ভর মানুষ হেঁটে হেঁটে শহরে যেত, কর্মসংস্থানের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। আর আমরা যারা এই পৃথিবীতে এখন বেঁচে আছি, আমরা যারা এখন আছি এই মুহূর্তে দেখেন পৃথিবীর
আমরা ভোগ করতেছি, বাট আমরা এটাকে ওভাবে গ্রহণ করতেছি না। এইখানে যতগুলো লোক আছে প্রত্যেকটা লোকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আছে না? আছে। এই দরজা বন্ধ করে খোলা রাখেন না, সাউন্ড বের যায়। হ্যাঁ, প্রত্যেকটার হাতে কি আছে? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনি রাস্তায় গিয়ে বাংলাদেশি মার্কেটে এখানে সৌদি আরবের যে কোনো জায়গায় 2000 বাংলাদেশিকে যদি দান করা লাইনে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার হাতে ফোন আছে কিনা, ফোন আছে কিনা, তারা কি বলবে? সবাই আছে না? সবাই আছে। এরপরের প্রশ্নটা যদি করেন ভাবা, আজ থেকে 20 বছর আগে তোমার বাবার হাতে কি অ্যান্ড্রয়েড ফোন ছিল, টেকনোলজি ছিল, খবর কি তোমার মোবাইলে দেখতো, নিউজ পেপার না? তাহলে এই ফোনটা দিয়ে তুমি কি করো? 2000 লোকের যদি প্রশ্নটা করেন, তখন দেখবেন 1995 জন ব্যক্তি বলবে আমার ফোন এটা কিনছি হইলো আমার বাড়িতে কথা বলার জন্য, আমার পরিবারের সাথে কথা বলার জন্য, ফেসবুকে খবর দেখার জন্য, নিউজ দেখার জন্য, নাটক দেখার জন্য, ফিল্ম দেখার জন্য। 4 থেকে 5 জন লোক বলবে টেকনোলজি মোবাইল ব্যবহার করি হলো আমার কিসের জন্য? ইনকামের জন্য, রিচ হওয়ার জন্য। তারাই আগামী দিনের মিলেনিয়াল। আমি বুঝতে পারছি কি টেকনোলজি সবাই ইউজ করছে, বাট ইনকাম আর ক্যারিয়ারের জন্য সবাই ইউজ করছে না। সবাইকে জিজ্ঞেস করলে বলবে আমি যে সমুদ্র পাড়ে যাব, সেখানে একটা সেলফি তুলবো, সেটা আমি ফেসবুকে ছাড়বো, আমার বন্ধু বান্ধবরা লাইক কমেন্ট দিবে, এটাতেই আমি খুশি। তার মানে বোঝা যাচ্ছে 2000 এর মধ্যে 1995 জনের মোবাইল বা টেকনোলজির সাথে পরিচিত হয়েছে শুধু কিসের জন্য? ভয়েস করার জন্য বা ইন্টারনেট টাকা দিয়ে কিনতে হবে না। আর 5 থেকে 6 জন লোক এটা ইন্টারনেটটা কিনতেছে হলো কিসের জন্য? তার ক্যারিয়ারের জন্য। তাহলে আজকে আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনি ইন্টারনেট এই গ্লোবাল যুগে জন্মগ্রহণ করে এত টেকনোলজি ইউজ করে আপনি কি করতেছেন? কোন কাজের জন্য এটা ইউজ করছেন? এটা কোশ্চেন। আজকে গভর্নমেন্ট বাংলাদেশ বলেন, সারা পৃথিবীর সরকার আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটালি ছেলে মেয়েদেরকে ট্রেন আপ করতেছে, বিকজ আপনার ইনকাম ক্যারিয়ার আপনার পজিশন যেন ডিজিটালি হয়। আপনি এখনো যদি ওই যে বাবাদের যুগের চাকরি বাকরি নিয়ে বসে থাকেন, লাইফ চেঞ্জ হবে না, দেশ পরিবর্তন হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? পরিবর্তন হতে হবে। তাহলে আমরা আছি কি এই পৃথিবীর সবচেয়ে সেরা যুগে আমরা কি করছি? বসবাস করছি। শহরে যাবেন, শহর চিনেন? শহরের মধ্যে যে ছেলেটা গরুর ফাল ছেড়ে দিছে, তার হাতেও কি আছে? গরু ঘাস খাচ্ছে, সে বসে বসে কি করতেছে? তার মানে পৃথিবীর যেখানে থাকবেন আপনি গ্লোবালি কানেক্টেড হয়ে আছেন। শহর এখন আর শহর নাই। শহরে বসেও ডিএক্সএন বিজনেস করা যায়, ইনভাইট করতে পারেন, ফলো আপ করতে পারেন, সবকিছু করতে পারেন। তাহলে এত চমৎকার একটা যুগে আমরা বসবাস করছি। আর সুযোগ কে দিচ্ছে? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। সারা বিশ্ব আপনার জন্য কি? সারা বিশ্ব আপনার জন্য কি? খোলা। সারা বিশ্ব আপনার জন্য কি? মার্কেট, উন্মুক্ত বাজার। আমেরিকা চায় হলো তাদের পণ্য সারা ওয়ার্ল্ডে, চায়না চায় হলো তাদের পণ্য সারা ওয়ার্ল্ডে। মাঝে মধ্যে আবার স্যাংশন দেয় না, মাঝে মধ্যে বলা হয় যে তোমার পণ্য যদি আমার দেশে বিক্রি করতে হয় এত পার্সেন্ট দিতে হবে, সে দিতে হবে, এরকম অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। বাট আমরা যারা ডিএক্সএন ব্যবসা করি আমাদের জন্য কি ক্রাইটেরিয়া? আমেরিকাতে প্রোডাক্ট সেল করতে আমরা কোনো ট্যাক্স ব্যাক দিতে হয়? দুবাইতে? আমেরিকাতে? বুঝেন নাই? আমাদের উপর কোনো স্যাংশন আছে? দুবাইতে প্রোডাক্ট আপনার কাস্টমার কিনবে, আপনি এখানে বোনাস পাবেন না? পাবেন না? বাংলাদেশে বসে আমাদের অনেক হাউস ওয়াইফ, অনেক স্টুডেন্ট, সে দুবাইতে টিম তৈরি করতেছে, কাস্টমার ক্রিয়েট করতেছে, তার বাংলাদেশে বোনাস যাচ্ছে না, রেমিটেন্স। আমাদের ডিএক্সএন সিস্টেমের উপর কোনো স্যাংশন দেওয়ার কোনো সুযোগ আছে? না। তার মানে আমাদের কোনো বাউন্ডারি নাই, আমাদের কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো মার্কেট না। আমাদের জন্য কি উন্মুক্ত উন্মুক্ত বাজার। আমাদের বাজার কোথায়? সারা ওয়ার্ল্ড। তার মানে সারা ওয়ার্ল্ড হলো আমার বাজার। আমি যে কোনো বাজার থেকে ইনকাম করবো প্রোডাক্ট সেল করে। জাস্ট ডিসাইড করেন। আপনি অন্য কোনো
ব্যবসা করতে যান, যে কোনো বাজার থেকে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন না। অনেক রকমের ট্যাক্স, ব্যাট, অনেক ধরনের কি লাইসেন্স করে তারপরে 1 টাকা হলেও ইনকাম করতে হবে। থার্ড ডিরেকশন ব্যবসা করলে আপনি পৃথিবীর যে কোনো বাজারে প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার মেধা দিয়ে। ইনকাম কোথায় আসবে? আপনি যেখানে আমি তো এখানে থাকবো। মৃত্যু বাজার, মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে কি করতে হবে? দি বিগার দি চ্যালেঞ্জ, দি গ্রেটার দি সাকসেস। আপনাকে এই বড়, এই সারা পৃথিবীর বাজারকে ধরতে হলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। যত বড় চ্যালেঞ্জ নিতে পারবেন তত বড় সফলতা আপনার লাইফে ধরা দেবে। তাহলে কি করতে হবে? ডু ইউ গিভ ইউর ওন বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। আপনি কি আপনার ওন বিজনেস প্রেজেন্টেশন দিতে পারেন কিনা, নাকি ওই যে আরেকজন লিডারের কাছে নিয়ে যান, ভাইয়া আমার একটা কাস্টমারকে একটু বুঝাই দেন, তাহলে কি আপনি বড় হতে পারবেন? নো। তারপরে কি কোশ্চেন নাম্বার 2, আপনাকে কি করতে হবে? ডু ইউ ডু মিনিমাম 3 ফলো তো মিটিং উইথ প্রসপেক্ট আফটার ইউ হ্যাভ কি কমপ্লিটেড দি বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। আপনি বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন কি দেওয়ার পরে আপনি কি ফলো আপ করেন কিনা? ক্যান ইউ ক্লোজ সেলস ইউরসেলফ উইদাউট দি হেল্প ফ্রম ইউর আপলাইন? দেখেন, আপনি যে আপনার যে উপরে আছে ওদের হেল্পিং ছাড়া আপনি প্রোডাক্ট সেল, ক্লোজিং দেওয়া, প্রেজেন্টেশন এগুলো করতে পারেন কিনা? তাহলে আপনি এগুলো না পারলে আপনাকে কি করতে হবে? শিখতে হবে। আপনার বাজার উন্মুক্ত বাজার, সারা পৃথিবীব্যাপী ব্যবসা করবেন কিন্তু লার্ন করবেন না, এমনি এমনি ইনকাম হয়ে যাবে। আপনি টু বি কমিটেড রিচ, বাট আমি শিখতে রাজি না, হয়ে যাবে। মাস্টার্স এমবিএ করে মানুষ ডাক্তার এমবিবিএস পাস করার পরেও শিখে ডিগ্রির জন্য। এমবিবিএস পাস করার পরে কি একটা ডাক্তারের ডিমান্ড তৈরি হয়? 1000 টাকা ফিস নিতে পারে না। কত ধরনের সে কি বলে কোর্স করার পরে গিয়ে তার 1000 টাকার কি ডিমান্ড তৈরি হয়। অনেক প্রফেসর আছে 2000 টাকা ফিস নেই, কেন নেই? বিকজ তার কি ডিমান্ড। আপনি আপনাকে যেভাবে তৈরি করবেন সেভাবে আপনি কি। তারপরে ডু ইউ ওয়্যার কি ফর্মাল ড্রেস এন্ড এভরি প্রোগ্রাম। আপনি ড্রেস কোড পরে প্রেজেন্টেশন দিচ্ছেন কিনা, সুন্দরভাবে চলাফেরা করতেছেন কিনা, আপনি নিজেকে পরিবর্তন করতেছেন কিনা, এই বিষয়গুলো কি আপনাকে জানতে হবে। ডু ইউ মেক মোর কল টু ইউর আপলাইন দেন হোয়াট ইউর আপলাইন মেক টু ইউ। দেখেন, আপনার উপরে যে আছে সে কি আপনাকে বারবার ফোন করে, নাকি আপনি তাকে ফোন করে ডিস্টার্ব করেন? যদি মনে করেন যে আপনার উপরে যে আছে আপনাকে বারবার ফোন দিচ্ছে, তার মানে আপনার সফলতা আসবে না। আপনি যদি সফল হতে চান, ফোন কাকে দিবে? আমি আপনাকে দিতে হবে। আপনি দিতে হবে, বুঝেন নাই? আমি আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনি ডিস্টার্ব কাকে করবে? আপনাকে। উপরের লোককে ডিস্টার্ব করবে কে? আপনি। এখন আপনার উপরের লোক যদি আপনাকে বলে, বন্ধু আজকে সেমিনারে গেছো কিনা, আজকে এটা করছো কিনা, তার মানে বুঝতে হবে আপনার মধ্যে স্বপ্ন তৈরি হয় নাই, আপনি সফলতা হবেন না। যেই লোক স্বপ্ন তৈরি করে নিজে শিখেন, নিজে উপরের দিকে পৌঁছ দেয়, ইয়ে করে, সেই কিন্তু বুঝছে যে এই ব্যবসাটা আমার পক্ষে কি সম্ভব। তারপরে হ্যাভ ইউ বিফোর ওয়ান টাইম ইন এভরি প্রোগ্রাম। দেখেন, আপনি প্রত্যেকটা প্রোগ্রামে 10 মিনিট আগে হাজির হন কিনা, নাকি আপনাকে ঠেলে প্রোগ্রামে আনতে হয়। এগুলো আপনি আপনাদের কাছে আমি কোশ্চেন রেখে গেলাম। তারপরে এইখানে অনেকেই আজকে আসেন। হ্যাভ ইউ অ্যাটেন্ড অল 10 লাস্ট প্রোগ্রাম হুইচ ইউ আর স্টুডেন্ট টু অ্যাটেন্ড? মানে লাস্ট 10টা প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন কিনা? গত এই যে 10টা প্রোগ্রাম যে হয়েছে, যে কোনো জায়গায় খবরে হোক, দাম হোক, যে কোনো জায়গায়, এগুলো তো অ্যাটেন্ড করছেন কিনা নিজেকে কোশ্চেন করেন। কিন্তু আপনি বাসায় বসে বসে সফলতা চান, আসবে না এগুলো। এখন তো ভাই অফিসে আসার দরকার নাই, দরকার আছে? এখন কোথায় বসে প্রোগ্রাম জুমে হয়, ঠিক না? তারপরে হ্যাভ ইউ অ্যাটেন্ড মিনিমাম 1 নিউ নেম টু ইউর লাস্ট কি every day লিস্ট এভরিডে। হ্যাঁ, every day have you added minimum 1 new name to আপনার কাছে যে লিস্ট আছে, ওই লিস্টে আপনি প্রতিদিন একজন করে লোককে অ্যাড করতে পারতেছেন কিনা, এটা আপনি কোশ্চেন করেন। প্রসপেক্টিং করতে পারতেছেন কিনা, মেম্বার করতে পারতেছেন কিনা, বলছেন কিনা, আপনার লিস্টে সে আসতেছে কিনা। যদি না আসে, তার মানে আপনার কাজের মধ্যে কি আছে? গাফিলতি আছে, ভুল আছে। আপনি কমিটমেন্ট করছেন আমি বড় হব, কিন্তু আপনি কাজ করবেন না, প্ল্যান ওয়ারি যাবেন না, আপনার পক্ষে এটা সম্ভব না। হ্যাভ ইউ ডান
প্রসপেক্টিং এভরি ডে উইথ মিনিমাম 1 নিউ পারসন অন ইউর লিস্ট। প্রতিদিন একজন লোককে প্রসপেক্টিং করতেছেন কিনা। তারপরে কি হ্যাভ ইউজ হার্ড ইজ প্রোডাক্ট উইথ এ লাস্ট 1 নিউ পারসন এভরি ডে। প্রতিদিন আপনি একটা নতুন লোককে প্রোডাক্ট প্রেজেন্টেশন দিচ্ছেন কিনা, দেখাচ্ছেন কিনা, প্রোডাক্ট ইনফরমেশন দিচ্ছেন কিনা। আপনার কাছে যে পাওয়ারফুল প্রোডাক্ট আছে, কোশ্চেন গুলো কার কাছে করে গেলাম? আপনি নিজের উত্তর খুঁজে নেবেন। যদি না করেন এটা আপডেট করেন আপনি। তারপরে কি ডু ইউ হ্যাভ প্রোডাক্ট ডিসপ্লে এট ইউর হোম। আপনার বাসায় কি ডিসপ্লে আছে? প্রোডাক্ট ডিসপ্লে করছেন কিনা। তারপরে হ্যাভ ইউ মেড মিনিমাম 2 কলস টকিং অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ নতুন লোকদের সাথে আপনি 2 জন লোকের সাথে প্রতিদিন আপনি কি কল করে আগামী দিনের প্ল্যান বা বসার জন্য পরিকল্পনা আপনি করতেছেন কিনা। এগুলো আপনি কি আপনার নতুন কাস্টমার যে আপনার আসবে, এই কাজগুলো যখন আপনি করতে পারবেন, তখন এই যে এই লোকের মতো শাহাদাত দুবাইতে মারা গেছে, তার মৃত্যুর পরেও 2021 সালে একটা বোনাস শো করলাম। সবগুলো স্টেটমেন্ট তো তার পার্সোনাল স্টেটমেন্ট কি আমাকে দিবে? না। আপনাদের স্টেটমেন্ট আমাকে দিবে কোম্পানি? না। দিবে না। আমি রিকোয়েস্ট করছি কোম্পানি দিছি 1 মাসের স্টেটমেন্ট, যে শাহাদাত সে তো মারা গেছে 2020 এর মে মাসে। এখানে কি কোন মাসের এটা? এপ্রিল 2021 মার্চের এপ্রিলে নামছে 7 তারিখে 4000। এখন 31 টাকা করে, 31 টাকা করে কত টাকা হয়? 1 লাখ প্লাস। 1,20,000 টাকার উপরে হয় ভাই। এখন তো আরো বাড়ছে। ভাই 1000 রিয়ালে হলো 30,000 তো। হ্যাঁ 1,20,000 2000 রিয়ালে কত? 60,000। 3000 রিয়ালে কত? 1,20,000 তো হয়ে গেল। 30 টাকা করে ধরবে। মারা গেছে 3 বছর আগে। প্রতি মাসে এভাবে পাচ্ছে। ওই যে বললাম মারা যাওয়ার পরেও এই যে ফুল প্যাকেজ ইনকাম, তার পজিশন বাড়তেছে, তার পরিবার ইনকাম পাচ্ছে, বিদেশ থেকে রেমিটেন্স যাচ্ছে, এটা ফুল প্যাকেজ না ভাই? আমি আমার মক্কাতে দোকান ছিল, ওটা কি এরকম প্যাকেজ ছিল? আপনি যে কাজ করেন এখন যে অবস্থানে আছেন সেটা কি ফুল প্যাকেজ? ফুল প্যাকেজ না হয় তাকে রিঅ্যাকশন করবেন না কেন? সেটা তো ফুল প্যাকেজ পাইছেন আপনি হাতে। কি টাকার বিনিময়ে না ফ্রি? এই জন্য মানুষ মূল্যায়ন করে না। যে ফ্রি পাইছি এই জন্য এটাকে কি মূল্যায়ন করে না। এই ইয়ামানি মারা গেছে আজ থেকে 10-12 বছর আগে, পাইলট ছিল, বিমান কাস্টে মারা গেছে। তার এপ্রিল 2021 এর ইনকাম কত? 3,240 ডলার। এভরি মান্থ এভাবে 3,000 ডলার, 3,500 ডলার, US ডলার তার পরিবার ইনকাম করে। দেখান এরকম একটা সিস্টেম, এরকম একটা জব এই পৃথিবীতে। আমেরিকার আজ থেকে 20 বছর আগে যিনি প্রধানমন্ত্রী ছিল, তার কি ভাতা এখনো পায়? সে তার বেতন পায় না, বেতন তার নাই। ডিএক্সএন এর জীবিত থাকুক আর মৃত্যুবরণ করুক, তার টিমে যে সেল হবে ওই ইনকামটা পাবে। এমন না যে এখন তো ডিএক্সএন বলে নাই যে বাবা তুমি জীবিত থাকা অবস্থায় তোমার ইনকাম সবগুলো ইনকাম তোমাকে দিছে, তুমি যেহেতু মারা গেছো তোমার পরিবার তো কাজ করতে পারে না, তো ডিএক্স তোমার যে ইনকামটা আসবে ওখান থেকে আমরা 20% বা 50% কেটে রেখে দিব, এরকম বলে ডিএক্স? বলে না। তার মানে আপনি সিস্টেম ক্রিয়েট করবেন, যেই জায়গায় যাবেন সেটাই আপনার জন্য নেক্সট ইনকাম। আমাদের ইসমাইল যে মাসে মারা গেছে তাকে চিনেন সবাই, সেই মাসে তার ইনকাম ছিল, তার টিএসআইবি কত হয়েছে দেখেন, তার ইনকাম ছিল কত? সেই মাসে তার ইনকাম ছিল 43,000। 2 মাস পরে 3 মাস পরে তার ইনকাম 77,000 টাকা হয়েছে। 43, তার মানে মৃত্যুর পরে ইনকাম কমে না বাড়ে? বাড়ছে। এরপরে যে মালয়েশিয়াতে যে এই যে ছেলেটা মারা গেছে জাহিদ, তার ওয়াইফ গিয়ে ডিএক্সএম অফিস থেকে কোন মাসে? 14/11/2021 নভেম্বর মাসে 2021, তার মানে আজ থেকে 8 মাস আগে 1,57,000 টাকা চেক। আমাদের এই যে ডিএক্সএন এর যে ইসমাইল ভাই তো এখন আর জীবিত নাই, তার ওয়াইফকে টাকাটা দেওয়ার সময় সেও ছিল। আজকে সে মারা গেছে, তার ফ্যামিলি নাই। তার ফ্যামিলির কাছে আমরা গিয়ে, আমরা দেলোয়ার ভাই সহ গিয়ে আমরা দিয়ে আসলাম না লিডারদের পক্ষ থেকে 500 লক্ষ টাকা। দেখছেন না? এক সময় দেখা যাবে যে আপনার আমার আমরা থাকবো না, কিন্তু আমাদের পরিবারের পাশে থাকবে কে? পরিবারের পাশে থাকবে না, আপনার কর্মটা থাকবে। আপনি ডিএক্সএনের মেম্বার হয়েছেন, আপনি টাকা পাইতে দেখবেন এরকম বিষয় না। আপনি সিস্টেম ক্রিয়েট করেন, সিস্টেম আপনার পাশে থাকবে। বুঝেন নাই? সিস্টেম ওই যে রিয়াদের আরিফ মারা গেছে, তার কুমিল্লা শাহরাস্তিতে গিয়ে তার বাড়িতে আমরা কি ছাত্র শাহরাস্তি তাহলে দেখেন
এই পৃথিবীতে আমি বললাম না ওই যে 2-3% মানুষ যারা কি দান সদকা করে, তার মানে তাদের কি আছে, টাকা যারা আছে। রিস্ক, যারা কমিটেড টু বি রিস্ক, তারা কি কাজে বিশ্বাসী। মানুষ কত পার্সেন্ট মানুষ, 2%। আর অনুৎসব কথা বলার মানুষ কত পার্সেন্ট? হ্যাঁ 90%। এই দেখছেন, আর সমালোচক কত পার্সেন্ট? এই পৃথিবীতে এই ধরনের মানুষগুলাই বেশি থাকে, সেগুলো দেখার সময় আমাদের নাই। এই জন্য 80% অফ মিলেনিয়ার এই দুনিয়াতে যত মিলেনিয়ার আছে 80% অফ মিলেনিয়ার ডোন্ট হ্যাভ কলেজ ডিগ্রি, কলেজও পাস করে নাই, বাট তারা আছে কি মিলেনিয়ার। তাহলে আপনি কলেজ পাস করছেন না, ডিগ্রি আছে কি আছে এগুলো দেখার সময় নেই। আপনি নিজেদের যদি বিলিভ করতে পারেন আপনি অবশ্যই কি হবে, মিলেনিয়ার। নেক্সট মিলেনিয়ার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, খুব জলদি শেষ করে দিচ্ছি আমি। গুড মর্নিং রিঅ্যাকশন। রিঅ্যাকশন কুমার ব্রাঞ্চ। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ভালো লাগলো? আলহামদুলিল্লাহ। সত্যি ভালো লাগলো? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ। তালি আমাদের দুইজন লিডারের জন্য। আজকে যেই আলোচনাগুলো হয়েছে আমার মনে হয় আপনাদের আর ডাউট থাকার মানে ডিএক্সএন করা যে আমি করব কি করব না এই বিষয়ে ডাউট আছে? না। করব আমরা? Yes! কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। আরেকটু জোরে, কার জন্য করব? আমার জন্য। বাইরে তো অনেক নেগেটিভ আছে, তাহলে কি নেগেটিভের সাথে কোলটা উঠে যাবেন না। নাকি নিজে 6 মারবেন? 6